তার মধ্যে একটা সাহাবী, তার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার অপর নাম হলো আব্দুল্লাহ বিন কাইস। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কোন নাম করা সাহাবী, মুলকে ইয়ামান থেকে 53 জন লোক এসেছিলেন, তার মধ্যে উনি এসেছিলেন। আবু মুসা, আবু রহম, আবু বর্দা 3 ভাই তার মধ্যে ছিলেন। যাই হোক, এইবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নাম করা সাহাবী, একটা লোক মারা গেছে, তো তার ওয়ারিস কি আছে? ওর ওয়ারিস আছে, ওর একটা কন্যা যাকে আমরা বলি বেটি, আর একটা আছে পুত্রী যাকে আমরা বলি পতি, আর একটা আছে সহোদরা ভগ্নী অর্থাৎ যাকে আমরা বলি আইনি বা হাকিকি বাহান, অর্থাৎ সহোদরা ভগ্নী। আপনারা বাংলা বুঝবেন, তাই সহোদরা ভগ্নী বলি। বাপও একটা, মাও একটা। হলো প্রশ্ন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্নের উত্তরটা দিলেন যে দেখো, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, কন্যা অর্থাৎ বেটি হাফ পাবে এবং হাফ পাবে পুত্রী, আর সহোদরা ভগ্নী কিছুই পাবে না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলছি, ফতোয়াটা আমি তোমাদের দিলাম বটে, কিন্তু আমার ফতোয়া নিয়ে তোমরা ডাইরেক্ট বাড়ি চলে যেও না। আমার ফতোয়াটা নিয়ে তোমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু যাও। সায়ুতাবেউনি, আমি মনে যতটুকু আমার আশা যে আমি যেই ফতোয়াটা দিলাম এই ফতোয়াটাই উনি দিবেন, অর্থাৎ আমার ফতোয়ারই সমর্থন করবেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে কথাটা বলবেন, উনার কথাটা শুনে আবার আমার কাছে তোমরা ফেরত আসবে। চলে গেলেন। এবার যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব কথা বললেন। সব কথা শোনার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়া দিয়েছেন, ফতোয়াটা শোনার পরে বলছেন কি জানেন? এজান জালালতু, এজাল্লা জালালতু। এই ফতোয়া যদি আমি সমর্থন করি, অর্থাৎ যেভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া যদি আমি দিই, তবে আমি পথভ্রষ্ট, তবে আমি গুমরাহ হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি পথহারা হয়ে যাব। আকজি কামা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমনভাবে ফয়সালা করব, এই ফতোয়া দেব যেভাবে আল্লাহ পাকের নবী ফতোয়া দিয়েছেন। বলছে ঠিক আছে দেন তো। তখন উনি বললেন, শুনো, কন্যা অর্থাৎ বেটি পাবে হাফ, অর্ধেক পাবে, এবং পতিন পাবে সদর 1/6 মাংস, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ, এবং অবশিষ্ট যেটুকু থাকবে যাকে বলে আসাবা, সেটুকু পাবে সহোদরা ভগ্নী। অর্থাৎ 6 বিঘা জমি যদি থাকে তো কন্যা 3 বিঘা পাবে, 1 বিঘা পুত্রী পাবে, আর 3 বিঘার 1 বিঘা 4 বিঘা চলে গেল, 2 বিঘা পাবে কে? ওই সহোদরা ভগ্নী। এই কথা নিয়ে উনি বলেছিলেন যে কি বলবেন আব্দুল্লাহ বিন মাসউদ, আমাকে তোমরা এসে বলবে। লোকগুলো ডাইরেক্ট চলে গেল কার কাছে? আবু মুসা আশআরীর কাছে। যে বলছেন, মৌলানা সাহেব আপনি তো ফতোয়া দিয়েছিলেন, আপনার ফতোয়া নিয়ে তো গেছিলাম, আপনার কথা বললাম, তুমি এরকম এরকম ব্যাপার এ কথা বললেন, এবং আপনার ফতোয়াটা কি আর বলবো, আপনার ফতোয়াটা ভুল, সহি ফতোয়া ইনি এই দিয়েছেন। এইভাবে বলেছেন উনি যে 6 বিঘার মধ্যে 3 বিঘা পাবে কন্যা, আর 1 বিঘা পাবে পুত্রী, আর 2 বিঘা পাবে সহোদরা ভগ্নী। তখন কি বলছেন শুনবেন, দেখেন আলেম কাকে বলে। তখন বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা দামা হাদাল ফিল, মা দামা হাদাল হিবরু ফিকুম লা তাসালুনি, তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না, যতদিন এই সমুদ্র বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাকে জিজ্ঞেস করিও। আমরা আজকে আলেমেদের মধ্যে যদি এটা থাকতো যে আমার থেকে ইনি বড়ো আলেম, অতএব উনার মতটাকে আমি প্রাধান্য দেব, আমি উনার মতটাকে যখন দেখব কোরআন আর হাদিসের একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, একবারে সমস্ত কিছু, তখন আর আমি নিজের মত নিয়ে খেলা না করে আমি সেই মতটাকে সুন্দরভাবে মেনে নেব। এটাই হলো আলেম। এগুলা হলো অতীত যুগের আলেম, সাহাবায়ে দ্বীনের কথা। তো যাক, মুখের সামনে প্রশংসা করা বেশি ভালো নয়। আজকে আমাদের মধ্যে এমন একজন মহামান্য অতিথি এসেছেন যার নাম বারবার আপনাদের ঘোষণা করতে আমাকে গৌরব মনে হচ্ছে, আমি খুশি লাভ করছি যে ডক্টর নূর আলম মাদানী, উনি মালিগাঁও দারুল ইফতার, উনি একজন হেড, কাছে কাছে উনি আসেন। আপনাদের যতগুলো ফতোয়া আছে
আপনারা বলবেন, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। একটা একটা করে প্রশ্ন আপনারা করবেন, আর সেই প্রশ্ন উনি উত্তর দিবেন, আপনারা সেই উত্তরগুলো বুঝে নেন। মিজানুর রহমানকে আপনি, আলহামদুলিল্লাহ। এবার আমার সাইডকে দিচ্ছি, আপনি একটু আগে আসেন। আপনারা যতক্ষণ পর্যন্ত সভা চলবে কেউ কোনো গণ্ডগোল করবেন না, উঠা বসা করবেন না। আজকের নমাজটা একটু পর হবে, এশারের নমাজটা একটু পরে পড়লে গোনা হয় না। আজকে সভা শেষ করে আমাদের এশার নামাজ হবে, কাজে কাজে আপনারা শান্তভাবে বসে যান। বাইরে যারা আছেন তারা চলে আসেন। এখন আমার সাইডকে আমি মোবাইল তুলে মাইকে তুলে দিচ্ছি, আপনারা তার কাছে প্রশ্ন করুন এবং তার কাছ থেকে জানবেন। সবাই প্রশ্ন করবেন না, মিজানুর রহমান প্রশ্ন করবে এবং মিজানুর রহমানের কাছ থেকে প্রশ্নটা নিয়ে সাইড উত্তর দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، আমরা হলাম মুসলমান। এই মুসলমান শব্দটি আরবি ভাষা, এটা হলো ফার্সি ভাষা। আরবি ভাষা হলো মুসলিম। ফার্সিতে একটা গ্রামার আছে, এক বচনকে বহু বচন করতে হলে পারে, সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে পারে ফার্সি ভাষাতে আলিফ এবং নুন বাড়িয়ে দিলে পারে বহু বচন হয়ে যায়। মুসলিম, মুসলিমান, ওটাকে আমরা মুসলমান বলি, মুসলিমা বলি। হ্যাঁ, আসল শব্দ হলো কি মুসলিম, মুসলিম। আর আরবি ভাষাতে মুসলিম এটা হলো ইসমে ফাইল, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট, বা যেটাকে আমরা বাংলাতে বলি কর্তা। আসলামা মুসলিমু ইসলামা ফাহুয়া মুসলিমুন। তাহলে আসলামা হলো ফেল বা ভার্ব, বা যেটাকে বলা হয় ক্রিয়া, বাংলাতে বলা হয়। আর তারই সাবজেক্ট বা কর্তা হচ্ছে মুসলিম। মুসলিম, আসলামা ইসলাম মানে হলো আত্মসমর্পণকারী। আসলামা মানে ঝুঁকিয়ে দেওয়া, মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। হ্যাঁ, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, যে ঝুঁকিয়ে দিল। আমরা ঝুঁকাই মাথা কোথায়? আমরা যে মুসলিম, তো আমাদের নাম যে মাথা রতকারী বা মাথা রত আত্মসমর্পণকারী। তো আমরা কার সামনে আত্মসমর্পণ করি? আমরা কারোর সামনে আত্মসমর্পণ করি না, শুধুমাত্র কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকের সামনে আমরা মাথা নত করি। এটাই মানে মুসলিম। এটা মানে কি মুসলিম। আরবি ভাষাতে মুসলিম উটকে বলা হয়, কোন উটকে বলা হয়? আরবি ভাষাতে মুসলিম ওই উটকে বলা হয় যেই উটের নাকে কি থাকে, নাক, কি বলে আপনাদের, নাক থাকে। নাক, আমরা গ্রাম ভাষায় নাক বলি, লাগাম, লাগাম বা নাক থাকে। নাক এবং লাগামের কাজ কি আপনারা সবাই জানেন। আমরা সবাই চাষি মানুষ, তার জানি তো। বলটাকে ডান দিকে করতে গেলে পারে আপনাকে নাক না থাকলে বল শুনবে না, তো শুনবে? বলটাকে আপনি যদি আপনার কন্ট্রোলে আনতে চান, তাহলে পাঘা না থাকলে পারে, গলাশি না থাকলে পারে, নাক না থাকলে পারে, লাগাম না থাকলে পারে, সে কন্ট্রোল করতে পারবেন না, পারবেন? তো মুসলিম বলা হয় ওই উটকে যেই উটের লাগাম দেওয়া আছে।
অর্থাৎ তার মালিক যদি বলে এই ডান দিকে চ, তাহলে কী করবে? ও একটু ডান দিকে টানবে, তাহলে উটটা ডান দিকে যাবে। বাম দিকে টানবে, তাহলে বাম দিকে যাবে। তো যেই উটের মুখে লাগাম লাগানো আছে ওই শুধু ওই উটটাকে, সব উটকে না, শুধু ওই উটটাকে কী বলা হয়? মুসলিম। মানে সেই উট আপনার হাতে আত্মসমর্পণ করেছে। হে মালিক, হে আমার মনিব, তুমি আমাকে ডান দিকে টানলে পারে ডান দিকে যাব, আর বাম দিকে টানলে বাম দিকে যাব। তুমি যদি দুটাই টেনে নাও তাহলে তার মানে হচ্ছে যে আপনি আমাকে দাঁড়াতে বলছেন, আমি দাঁড়িয়ে যাব। আমরাও আমাদের না মুসলিম, আমাদের নাকে আমাদের মুখে কিন্তু সে লাগাম লাগানো আছে। কিসের লাগাম? কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ নবী শেষ হজের সময়তে একবারই হজ করেছেন। আল্লাহ নবী কবার হজ করেছেন? একবারই হজ করেছেন। ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। হ্যাঁ, তার মানে এই না যে আমি তো 10 বার হজ করেছি, আল্লাহ একবার তাছাড়া বেশি নয়। নাউজুবিল্লাহ, কথা বলবেন না, ওটা বলবেন না। আল্লাহ নবী যেই হজ করেছেন সেই মতো আমার হজ করার তৌফিক নাই। হ্যাঁ, যাও সেই শেষ হজে হাজ্জাতুল বাদাআতে আল্লাহ নবী বললেন যে আমি তোমাদেরকে একটা খুব মূল্যবান কথা বলবো, সে কথাটা কিয়ামত পর্যন্ত আমার অনুসারীদের উপকারী হবে। সেটা হলো কি? তোমরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা অতদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, বা তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা আঁকড়ে ধরে থাকো। তামাসসাকু মানে আঁকড়ে ধরে থাকা, একটা ধরে থাকা, ধরে আছে তো কেউ টান দিলে চলে যাবে না। তামাসসাক, আরবি তামাসসাক মানে হলো, আরবি যারা গ্রামার বুঝে না, বাবে যদি তাফাআলা আছে, যত সোলাসিতে যত ফেল মানে হার মুকাররার হবে বা ডাবল হবে, অত তার মানে শক্ততা আসবে। তামাসসাকা মানে হলো খুব শক্তভাবে ধরা। যেমন ধরেন যে সূরা ইউসুফ আছে না, আগলাকা ইউগলিকু মানে দরজাটা বন্ধ করা। কিন্তু কোরআনে কি আছে জানেন? সূরা ইউসুফে কি আছে? ওয়া গাল্লাকাতিল আবওয়াব। গাল্লাকা কেন বললেন? আগলাকা তো বলতো, গাল্লাকাতিল আবওয়াব বলতে পারতেন। মানে শক্ত করে দরজাটা বন্ধ করেছে, ভালো করে বন্ধ করেছে। তামাসসাকা মানে হলো কোরআন এবং হাদিসকে আল্লাহ বললেন তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না যদি তোমরা আঁকড়ে ধরে থাকো। কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব, আল্লাহর পুস্তক, আল্লাহর বই, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত যদি তোমরা ধরে থাকো তাহলে কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কোনো মৌলবিও না, কোনো দরবেশও না, কোনো ফকিরও না, সমাজের কোনো লোক না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক মুসলিমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন এবং মুমিনা, একজন মুমিন পুরুষ, একজন মুমিনা পুরুষ, সেই তাকেই মুমিন বলা হবে যখন কোনো বিষয়ে, যখন কোনো মাসআলাতে, কোনো বিষয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল উভয়ে কিংবা পৃথক পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিংবা আল্লাহর রাসূল যখন কোনো মাসআলাতে ফায়সালা শুনিয়ে দেবেন, তখন তার তৃতীয় রায় দেওয়ার মত দেওয়ার ক্ষমতা না থাকে, তার নাম হলো মুসলমান। এখানে আল্লাহ নবী বলছে আমার কোনো বলার অধিকার নাই। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আমি আবার কে? আমি তো শরীয়তকে শরীয়ত তৈরি করি না, তৈরি করি শরীয়তের বার্তাগুলো আলেমরা পৌঁছায়। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যখন চলে আসে তখন আর তৃতীয় মতামত পেশ করার যার অধিকার নাই সেই হলো মুসলমান। সে হলো কি? মুসলমান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কিবলার দিকে মুখ করে নামাজ পড়ো। আল্লাহ বলছেন না কোরআনে? মওলানা সাহেব কোরআন সূরা বাকারা আয়াত পড়লেন তো, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা।
আল্লাহ পাক বলছেন যে ফাওয়াল্লু উজুহাকুম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে কোথায় রাখবে? শাতরাল মাসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে মুখটা করে, মসজিদে হারামের দিকে। আমাদের সমাজে যখন বউ দেখতে যাই না, বউ জিজ্ঞাসা করে কোন দিকে মুখ করে নামাজ পড়ো? পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। উত্তরটা ভুল না? ভুল না? সাময়িক একচিন পরিমাণে ঠিক, কিন্তু শরীয়তের পরিভাষাতে ভুল উত্তর। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না। মৌলানা সাহেব, আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়েছি, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েছি, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়েছি, উত্তর দিকে মুখ করে নামাজ পড়েছি। বলা আপনি কি আবার কী বলছেন? এরকম কথা বলো নাকি? হ্যাঁ, কে বলে না? আমি দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়েছি প্রায় 17 বছর। হ্যাঁ, আপনারা আশ্চর্য যাবেন কেন? যে আমাদের কেবলা পশ্চিম না, পূর্ব না, উত্তর না, দক্ষিণ না, আমাদের কেবলা কি? মসজিদুল হারাম, কাবা ঘর যেদিকে আছে সেই দিকে। আমার প্লেন যদি আমাকে কাবা ঘরের চারিদিকে ঘোরাই, হ্যাঁ, আমার হোটেল যদি কাবা ঘর থেকে পূর্ব দিকে হয় তাহলে পশ্চিম দিকে মুখে নামাজ পড়তে হবে। আমার হোটেল যদি কাবা ঘর থেকে উত্তরে হয় তাহলে দক্ষিণ দিকে মুখে নামাজ পড়তে হবে। আমার হোটেল যদি কাবা ঘর থেকে দক্ষিণে হয় তাহলে উত্তর দিকে মুখে নামাজ পড়তে হবে। তাই কিনা বলা আছে? হ্যাঁ, তাহলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। এবারে একটা উদাহরণ নেই। আল্লাহ বললেন যে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো, ঠিক আছে। এবার যদি আমি বলি আল্লাহ তো বলেছেন ঠিকই আছে, কিন্তু আমার মনটা যেন স্যাটিসফাই হচ্ছে না। মমিন না? মমিন না? আল্লাহ পাক একটু আমি কি বললাম? মমিন না? মমিন না? লোকটা মমিন নয়। কেন নয়? আল্লাহ ফয়সালা শুনিয়ে দিয়েছে, আর তারপরে তুই মন্তব্য করছিস তা কেন হলো? এটা আবার কেমন কথা? হ্যাঁ, এইটা তো আমার মনে আসে না, আমার মনে ঢুকে না, আমার ব্রেনে ঢুকে না। ইসলামকে আপনার ব্রেন দিয়ে যাচাই করবেন না। ইসলামকে যাচাই করতে হবে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। যদি হাদিস চলে আসে সামনে, আমার ব্রেনে ঢুকছে কি ঢুকে না? হ্যাঁ, আপনারা একটু কথাটা জোরে বলবেন না। হ্যাঁ, দুটা কথা আপনাকে শোনাতে এসেছি, শুনে যাব। হ্যাঁ, মনে ভালো লাগলে ইনশাআল্লাহ হাদিস কোরআনের একটু শুনবেন কথা। দেখেন, এবারে কথা বলতে গিয়ে আমার কথা কিন্তু ভুলে যাই আবার আমি। হ্যাঁ, টানা কথা না বললে পারে কথা আমার যে গতি বা যে আমি যেটা আমার আবেগ সেটাও নষ্ট হয়ে যায়। যাই হোক, আর একটু বলে নিই, তারপর আমি প্রশ্ন দিচ্ছি। জি জি আপনারা একটু সুস্থ হবে। দেখেন, আমরা মুসলিম, আমি তো মুসলিম সংজ্ঞা দিচ্ছি, তো এতটা আমরা উত্তেজিত হওয়ার কারণটা এখন যায়, উত্তেজিত হওয়ার কারণ মৌলভী সাহেব যান না, বলেন ওরা হয়তো নামাজি লোক আছে, নামাজের টাইম হয়ে গেছে, ওই জন্য ওদেরকে থানা সেক্রেটারি আছে, একটু লেটে হবে, ওরা শুনে বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে এশারের নামাজটা একটু লেটে হবে। হ্যাঁ, একটু লেটেই হবে। দেখেন দেখেন দেখেন, এক মিনিট বসেন 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 বসেন, এইখানে আসেন, বসেন, আসেন 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 আসেন, আপনারা বসেন, আসেন আসেন, একটু বসেন, আপনারা একটু বসেন, আমাকে দুটো কথা বলতে দিন, আমাকে দুটো কথা বলতে দিন, আসেন না। আসেন, একটু বসেন, একটু বসেন।
আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাইরে যারা গল্প করছেন তাদের অনুরোধ করছি দয়া করে একটু কথাটা শুনে। আমার সাহেব ঘরের মধ্যে কথা বলছেন আর আপনারা এই কথাকে ছেড়ে দিয়ে মন্ত্রী ছেড়ে দিয়ে বাইরে নিয়ে কথা বলছেন। এটা কখনো নয়। আপনাদের একটা কথা বলতে আপনারা দয়া করে ভেতরে চলে আসুন। আর মানুষের মধ্যে মানুষের একটা বড় বড় মানুষের গন্ডগোল হতে পারে, ভুল হতে পারে। একটা বোকারি শরীফের হাদিস ছোট্ট করে শুনে আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুটো হলো খুব বড় সাহাবী। মুসলিম তাদের প্রথম করে পাচ্ছেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় ভাই পাচ্ছেন আবু বকর। দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আবু বকর সিদ্দিক কথাটা একটু দাঁড়িয়ে বলেছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ করে চলে যাচ্ছে। আর পিছন দিক থেকে আবু বকর অত বড় মানুষ উনি জানতে পারছেন আমি ভুল করেছি। পিছন দিক থেকে আবু বকর বলছেন, ইয়া উমর, ইয়া উমর, ইয়া উমর, হে উমর, আমি ভুল করেছি। কিন্তু উমর কথা শুনলো না। একবার রাইতের ঘরের ভিতরে গিয়ে ভিতর মুখ দিয়ে দরজা বন্ধ করে দিল। হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন যে দরজা বন্ধ করে দিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক উমর দিকে বই রূপে ফিরে আসছে। আর যখনই হযরত উমর দেখলেন আবু বকর দরজা থেকে ফিরে চলে যাচ্ছে, তখন হযরত উমর তাড়াতাড়ি দরজা খুলে পিছন দিক থেকে দৌড়াচ্ছে না যাচ্ছে না বলছে, ইয়া আবু বকর সিদ্দিক, ইয়া আবু বকর সিদ্দিক, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা চাই, আমি ক্ষমা দিইনি, আমি ভুল করেছি। আল্লাহ পাকের নবী তখন তাদের দুইজনের মধ্যে একটা ফায়সালা করে দিলেন। আর হাদিসটা বলার উদ্দেশ্য, আবু বকর সিদ্দিক কেমন করে নিজের ভুল নিজে তপ করে নিতে পারলেন, উমর ফারুক নিজের ভুল নিজে কি করে নিতে পারলেন। আপনাদের মধ্যে যদি কোনো রকম গন্ডগোল হয়, নিজের ভুল নিজে বোঝার চেষ্টা করুন, এক অপরের সাথে মিলে যান। এখন আর লম্বা হবে না। এখন যে কারণে আমাদেরকে ডেকেছেন, আমি ওয়ার্ডা মিজানুর রহমান সাহেবকে বলবো, আপনি কি কি প্রশ্ন আছে প্রশ্নটা দেন, আমার সাহেব প্রশ্নের উত্তর দিন। সমস্যাটা মানুষের হ্যাঁ বলেন। কিছু লোক এখানে আসছে না, ওরা বাইরে বলছে, ওই যে ওরা বলছে বলছি তা আসলে সবাই শুধু ওরা আসছে না। ওরা বাইরে বসতে তো স্কুলে দেখুন দেখুন দেখুন, এক মিনিট, আমার একটা কথা শুনুন। একটা বার্তা আপনারা শুনেন। আসেন, একটু বসেন আপনারা। আপনারা যারা ঠিক আছে, যারা বাইরে থেকে শুনবেন বাইরে থেকে শুনেন, যারা ভিতর থেকে শুনবেন ভিতরে শুনবেন, কোনো আপত্তি নেই। আপনারাকে যদি ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই। আমি শুধু প্রশ্নটা বলি। ঠিক আছে, আসসালাম। এই শুনেন, প্রশ্নটা কি হচ্ছে? মাছ চালিয়ে নেন আপনি। আছে আরো আছে। দেরি করবেন না একবারে। উদয়না সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি। তাড়াতাড়ি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত শাইখের কাছে প্রশ্ন হলো এই যে আমাদের মসজিদ যে নির্মিত করা হয়েছে, বর্তমানে যে ক্যাম্পাস কিংবা মোবাইলের ক্যাম্পাস বা দিক নির্ণয় করার যে যন্ত্রগুলো আছে, তাতে দেখা যাচ্ছে যে আমার মসজিদ একদিকে ক্যাম্পা হয়ে গেছে আর একদিকে। এই বিষয়ে সাহেবের কাছে আমি সমাধান চাই, যা আমরা তদন্ত করে রেখেছি। ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে
সুন্দরভাবে শরীয়তে সমাধান দেবেন আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত প্রশ্নটা এভাবে হওয়া উচিত ছিল যে আমাদের মসজিদটা যেভাবে তৈরি করা আছে সেইভাবে কাতার লাগিয়ে আমাদের নামাজ হবে না হবে না, আমাদেরকে সেইভাবে সোজা করতে হবে যেভাবে ক্যাম্পাসে দেখাচ্ছে। ঠিক আছে ব্যাপারটা? এবার শুনে, এই প্রশ্নের উত্তর জানার আগে 2-3টা কথা জানতে হবে আপনাকে। 1 নম্বর কথা হলো যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়ার বিধানটা কি? কেবলা ছাড়া নামাজ হয় না হয় না? জি হ্যাঁ, নামাজের হলো 9টি শর্ত। 9টি শর্ত? 9টি শর্ত। যদি কেউ শর্তগুলো পূর্ণ না করে তাহলে তার নামাজ হবে না। এটাই হলো শর্তের মানে। আরবি ভাষাতে শর্তের মানে এটাই, যে শর্ত না পাওয়া গেলে ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুত। শর্ত না পাওয়া গেলে পরে শর্তের উপরে যেই কাজটা ডিপেন্ড করে সেই কাজটা 1000 বার করলেও তার কোনো অস্তিত্ব নেই, তাকে মানা যাবে না। নামাজের 9টি শর্ত, তার মধ্যে একটি শর্ত হলো কি? ইস্তিকবালুল কিবলা। ইস্তিকবালুল কিবলা, কেবলার দিকে মুখ করতে হবে আপনাকে। নামাজ যখন দাঁড়াবেন তখন কেবলার দিকে মুখ করতে হবে। ঠিক আছে? এর দলিল সূরা বাকারার আয়াত যেটা বললাম একটু আগে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এবং হাদিস হলো, একটা হাদিস আছে আবু দাউদের, যেটাকে বলা হয় হাদিস মুসিব সালাতাহু। একজন লোক নামাজ পড়তে এলেন, তো নামাজটা এলোমেলো হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন যে তোমার নামাজ হলো না, আইদিস সালাত, নামাজটাকে আবার পড়ে। আবার নামাজ পড়লো, আবার ঠিক হলো, তোমার নামাজ হলো না। এবারে লোকটা বলছে, হাজরত রাসূল আপনি আমাকে বললেন কীভাবে নামাজটা পড়ো? আল্লাহ নবী বললেন, যখন তুমি নামাজ পড়বা তখন তুমি ওযু করবা, সুম্মা ইস্তাকবিলিল কিবলা, তারপরে তুমি কি করবা? মসজিদে ঢুকে বা বাড়িতে যেখানে হোক নামাজ আরম্ভ করার আগে কী করবো? তুমি কেবলামুখী হবা। কেবলামুখী কোরআন থেকে হাদিস থেকে দূর হয়ে গেল। এবারে আসেন যে কেবলামুখী হওয়ার নিয়ম কি নামাজে, কীভাবে কেবলামুখী হব? তো কেবলামুখী হওয়ার 2টা অবস্থান, ভালো করে কথাগুলো শুনবেন। 1 নম্বর হলো যে কোনো ব্যক্তি কাবা ঘরের কাছে পৌঁছে গেছে, কাবা ঘরের কাছে, ও কাবা ঘরকে দেখতে পাচ্ছে, এটা হলো কাবা ঘর। সাপোজ এটা কাবা ঘর। তো যদি কেউ কাবা ঘরকে দেখতে পায় তাহলে তাকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে কাবা ঘর ওর চেহারার 100% মুখে থাকে, সামনে থাকে। ঠিক আছে? যেটাকে আরবি ভাষায় বলা হয় মুত্তাজিহ ইলা আইনিল কিবলা। তাকে কেবলার দিকে মুখ কেবলার দিকে তাকে চেহারা করতেই হবে। তার মানে এই নিয়ে যে সে কেবলা ঘরকে দেখবে না, সে দেখবে নিচেই, কিন্তু ওর চেহারাটা থাকবে কোথায়? একদম কাবা ঘর। 1 নম্বর। 2 নম্বর অবস্থা হলো এই, যারা কাবা ঘরকে দেখতে পায় না, সে মক্কাতে হোক, মক্কাতে যারা হজ করতে যাচ্ছেন তারা তো সবাই তো আর কাবা ঘরের পাশে থাকেন না। হ্যাঁ, নামাজের সময় কাবা ঘরের পাশে থাকেন, কারো মিসফালাতে, কারো আজিজিয়াতে, কারো আবার জুরুফে, বিভিন্ন জায়গাতে, কারো জারওয়ালে ঘর পড়ে গেলে পড়ে না। তো তখন তো আপনি কাবা ঘরে দেখতে পাচ্ছেন না। কাবা ঘরে দেখতে পাচ্ছেন না আপনি, তখন আপনি কী করে নামাজ পড়বেন? যেমন সে মক্কাতে হোক, মদিনাতে হোক, বাইতুল মাকদেসে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, আর যে কোনো জায়গাতে হোক, আমরা হলাম কি কাবা ঘরে দেখতে পাই না, পাচ্ছি। তা আমাদের করণীয় কি? যারা কাবা ঘরকে দেখতে পায় না তাদের হুকুম হলো কি, সঠিক কওল যেটাকে বলে, ওলামাদের মতভেদ আছে অবশ্যই, কিন্তু যেটা সহি দলিলের অনুযায়ী যেটা কথা, সেটা হলো এই যে তাদের জন্য যথেষ্ট হবে ইত্তেজাহুল কিবলা বা জিহাদুল কিবলা, মানে কেবলার দিক
দিকটাই হলো যথেষ্ট, দিকটাই হলো যথেষ্ট। দিক কয়টা? দিক কয়টা? চারটা না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারটাই দিক। তো দিক যথেষ্ট। এবার আমি আসি, আপনি বলবেন যে এই যে দিকটা যথেষ্ট, এর দলিল চাই মৌলানা, দলিল 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 না হলে তো কোনো কথা হবে না। আহলে হাদিস মানে হলো কি? দলিল হতে হবে। আহলে হাদিসের বাচ্চা, আহলে হাদিসের সন্তান দলিল ছাড়া কোনো কথাই শুনে না, আর কথাও বলে না, তাই না? আর এটাই হলো ইসলামের একটা কি, ইসলামটাকে বাকি রেখেছে। অন্যান্য সময় তো কথা নতুন করে ঢুকিয়ে দিয়ে পুরো এটাই ইসলাম হচ্ছে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে বলছেন, মদিনাতে বসে বলছেন, আমার কথাটা ভালো করে বোঝেন, মদিনাতে বসে বলছেন। মদিনা থেকে কাবা ঘর কোন দিকে আছে? মদিনা থেকে কাবা ঘর কোন দিকে আছে মৌলানা সাহেব? মদিনার লোকেরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে? হ্যাঁ, উত্তরে, উত্তরে। অর্থাৎ কাবা ঘর থেকে মদিনা হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, বুঝলেন? আর মদিনার লোকেরাকে নামাজ পড়তে হবে উত্তর দিকে মুখ করে, উত্তর দিক। তো উত্তর দিক তো ছোট জায়গা না, উত্তর দিক তো একটা দিক গেল না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তিনটা দিক বাদ দিয়ে একটা দিক। আল্লাহ নবী কি বললেন হাদিসে? মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা। কি বললেন? মদিনার লোকেরা বললেন যে আল্লাহ রাসূল, আমরা যে নামাজ পড়বো কাবা ঘরের দিকে, তো কাবা ঘর দেখতে পাই না, আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাই না। মদিনা থেকে মক্কার কাবা ঘর দেখা যায় না। তাহলে আমরা কোন দিকে মুখ, কীভাবে নামাজটা পড়বো? আল্লাহ নবী কি বলেন? মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মধ্যখানে যেই দিকটা, কোনটা দিক? পূর্ব পশ্চিম বাদ দিয়ে দেন, আর দক্ষিণ বাদ দিয়ে দেন। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যেটা দিক, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যেটা দিক, সেটাই হলো তোমাদের কিবলা। এক দিক বললেন, একটা দিক। কথা বোঝা গেল? হাদিসটা হয়তো যখন পড়তে যাই তখন মানে যে জানা থাকলে না, হাদিসের ব্যাখ্যা হবে না। এই কী কমন কথা, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা মানে উল্টা কথা তো না। আল্লাহ নবী মদিনায় বসে বসে মদিনার লোকেরাকে বুঝাচ্ছেন যে তোমরা নামাজ পড়বে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মধ্যখানে যেই দিকটা, তোমরা সেই দিকে মুখ করে নামাজ পড়ো, অর্থাৎ উত্তর দিকে মুখ করে। তো উত্তর দিক একটা পুরো দিক, উত্তরটা পুরোটাই হলো কিবলা। উত্তরটা হলো কি? পুরোটাই কিবলা। এবার যদি মদিনার লোকেরা যদি উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, তো কেউ যদি সোজা হয়ে দাঁড়ায় সেও উত্তর দিকে হলো, কেউ যদি একটু মিস্টেক করে ডান দিকে একটু মুখ করে, তাকেও উত্তর দিক বলা যাবে। এবারে একজন লোক দাঁড়ান, দেখি একজন লোক দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি এদিকে মুখ করে দাঁড়ান। হ্যাঁ, আপনি একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা বলেন তো ভাই, এই লোকটা কোন দিকে, দিক কয়টা? এই লোকটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলেন তো দেখি? না, দিক, দিক বলেন, দিক একটাই দিক হবে, দিক দুটো হবে না। কোন দিকে? পশ্চিম দিক না? আর ডান দিকে ঘোরেন, ডান দিকে ঘোরেন। এবার লোকটা কোন দিকে মুখে দাঁড়িয়েছে? দিক। কথাটা ভালো করে বুঝেন, আল্লাহ নবী কি বললেন হাদিসে? এটা আমার মনের কথা না, আমি মনের কথা বলছি না কিন্তু। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, পূর্ব এবং পশ্চিমের মধ্যখানে যেই দিকটা, সেটাই হলো কিবলা। এখন একটা লোক যদি একটু ব্যাঁকা হয়ে নামাজ পড়ে, অর্থাৎ যদি পশ্চিম দিকে যদি একটু ব্যাঁকা হয়ে নামাজ পড়ে, তাহলে সেই লোকটাকে জিজ্ঞাসা না করে, আপনি বসছেন, সেই লোকটাকে জিজ্ঞাসা না করে বলবেন, আচ্ছা ভাই বলো তো এই লোকটা কোন দিকে মুখে দাঁড়িয়ে আছে বলুন তো, বলুন তো। তো ওখানে যদি মতভেদ হয়ে যায়, না 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 দক্ষিণ দিকে, না না পূর্ব দিকে, না দক্ষিণ দিকে, না পূর্ব দিকে, তাহলে তার নামাজ হবে না। হ্যাঁ, কিন্তু যদি বলে না না পশ্চিম দিকে মুখে দাঁড়িয়ে, এই লোকটা পশ্চিম দিকে মুখে দাঁড়িয়েছিল, আপনাকে যদি জজ ডেকে বলে, জজ আচ্ছা বলো তো এই যে বক্তব্য দিচ্ছিল তখন যে উনি লোকটা দাঁড়িয়েছিলেন কোন দিকে মুখে দাঁড়িয়েছিলেন? উনি বলেছেন দক্ষিণ দিকে। ঠিক বলেছেন? ভুল বলেছেন, পশ্চিম দিকে মুখে দাঁড়িয়েছিলেন। আরে বাবা একটু প্যাকেট, আমি দিক বলছি না, দিক 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 তো কোনো ছোটো জায়গার নাম না, দিক তো খোলামেলা একটা জায়গার নাম, পশ্চিম দিক। কথা বোঝা গেল? আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের থেকে যারা ভারতে বসবাস করে, ভারত থেকে আমাদের কেবলাটা হলো পশ্চিম দিকে। কোন দিকে? উত্তরও নয়,
দক্ষিণও নয় আর পূর্বও নয়, পশ্চিম দিকে। পশ্চিম দিকে মুখ করলেই তার নামাজ হবে। এটা আমি বলছি। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে কিবলা। হাদিসটা মনে করে নেন বা লিখে নেন, যদি মনে হয় প্রয়োজন পড়ে তাহলে। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে কিবলা। এটা কাদের জন্য? যারা কাবা ঘরকে দেখতে ডাইরেক্ট দেখতে পাই না, যারা কাবা ঘরকে দেখতে পাই না, যাদের থেকে কাবা ঘর উজ্জে আছে, সে মক্কাতেই হোক কিংবা অন্য জায়গাতে হোক। তাহলে এই মসজিদের ব্যাপারটা এবার আসেন। আমরা এই যে কথাগুলো বললাম, এগুলো হলো কি একটা ভূমিকা, হাদিস দিয়ে ভূমিকা। এবার ভূমিকা এবারটা হলো, এটা হলো একটা রুল। এই রুলটাকে ফিট করবো আমরা এই মসজিদে, ঠিক আছে? এই মসজিদে ফিট হচ্ছে না। এই মসজিদে যখন এই যে মসজিদটা যেই হারে বানানো আছে, সেই সোজা করে যদি কেউ দাঁড়ায়, আর যদি আপনি জানলাটা খুলে দিয়ে ওইখানে যদি 10টা লোক দাঁড়িয়ে থাকেন, বলেন আচ্ছা ভাই বলো তো এই লোকটা কোন দিকে মুখে দাঁড়িয়ে আছে? কি বলবে? উত্তর বলবে, দক্ষিণ বলবে? হ্যাঁ, ভালো আপনারা চিন্তা ভাবনা করার কথা বলেন। উত্তর বলবে, দক্ষিণ বলবে? কি বলবে? পশ্চিম যদি বলে তাহলে তার নামাজ সহিহ, তার নামাজ কি সঠিক নামাজ। আমি যেটাই হাদিস কোরআন থেকে বুঝতে পারি সেটাই বলি, তাতে আমার বাপ রাজি হোক আর নাই হোক। কোরআনের আমি আগে ব্যাখ্যা দিছি যে মুমিন কাকে বলে। যখনই ফায়সালা চলে আসে তখন একদমই কেন কিসের জন্য বুঝতে পারি না, কথা না। উলামায়ে কেরাম বলছেন যে কোনো লোক যদি কিবলার দিকে দাঁড় হয় তো কতটা পরিমাণে ব্যাকা হলে পরে নামাজটা হবে, কতটা পরিমাণে, কত দূর গেলে পরে ওর ব্যাকা ওর যে দিকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো উলামায়ে কেরাম বলছেন কি যে কিবলা থেকে, অর্থাৎ কাবা ঘরের ক্যাম্পাস থেকে, ক্যাম্পাস যেটা বোঝাচ্ছেন না, ক্যাম্পাস থেকে যদি 40-45 ডিগ্রি যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো আপত্তি নেই। কথা ভালো করে বুঝেছেন? হ্যাঁ, কেন তারা কথা কোথা থেকে বললেন? তারাই কথা বললেন আপনারা কিন্তু দেখেন, আপনারা কিন্তু আমার কথা বুঝেন এবং মনটা পরিষ্কার করে শুনেন। আপনি যখন এ কথা জীবনে মনে করবেন আমরা সবচাইতে পবিত্র স্থানে বসে আছি না? আমার কাছে যখন কথা শুনছেন তখন আমি যেভাবে কথা বলছি আপনার মন কথা বুঝতে পারছেন, তখন কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ বলে বলবেন, আচ্ছা এবার ঠিক হলো, বুঝতে পারলি, দেখলি। আপনারা মনে মনে কথা বলেন না। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম, গাধা বুঝতে পারিনি, বুঝতে পারলি এবার? হ্যাঁ, কেউ কাউকে ভৎসনা করবেন না। এখানে কাউকে ভৎসনা করার জন্য আমরা ডাকিনি। আর শোনার পরে যে আমরা লড়াই করবো, দেখলি বোকা, হ্যাঁ আমি তো বুঝিসনি, আমি এটাই বলছিলাম। কি বলছিলাম না বলছিলাম আমরা সেটা ফাইল বন্ধ। আজকে কি শুনলাম নতুন করে কথা হাদিস কোরআন অনুযায়ী কি না, তার উপর আমল করবো আমরা, ঠিক আছে কথা? তাহলে আপনারা যেই মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের কাতার সোজা করে নামাজ হবে, এটাই হলো সহি কথা। তবে আর একটা কথা শুনুন, তবে এবারে যদি দেখা যায় যে এত বড় মসজিদ, এলাকাতে এত লোক হয় না, এখন যদি কাতারটা যদি ক্যাম্পাস অনুযায়ী যদি আমি ঠিক করে নামাজ পড়ি, তাহলে আমার এতটা জায়গার জন্য লোক নামাজ পড়তে পারছে না। আর আমি জানতে পারছি যে কিবলা এইদিকে, তাই আমি কী করবো? এখন আমার নামাজ সহি, এত কোনো ইখতলাফ নাই। জমহুর উলামায়ে কেরামদের অনুযায়ী এত কোনো ইখতলাফ নাই, শুধু শাফিঈদের একটা মতভেদ আছে, সেটা পর কথা কোনো দলিল নেই, দলিলবিহীন। আমি যে কথা বলি সেটা হলো এই যে এখন আমরা এই পরিস্থিতি কী করবো? নামাজ হবে, এত কোনো সন্দেহ নেই, এটা সংশয় হটিয়ে দেন। এবার আসেন যে আফজাল কি আমাদের? আফজাল হলো কি, যদি আমরা জানতে পারি যে কিবলাটা এদিকে, আর যদি লোক মসজিদে যদি পুরোপুরি হেঁটে যায় আর যদি অসুবিধা না হয়, তাহলে আফজাল হলো কি কিবলার দিকেই, ফাত্তাকুল্লাহ এর দলিল, কিবলার দিকেই মুখটা করে নামাজটা সঠিক কিবলার দিকেই মুখ করে আমি যদি পুরোপুরিভাবে যদি কাবা ঘরের দিকে মুখ করতে পারি, আফজাল। কারণ যে কিবলা হলো, কাবা ঘর হলো আমাদের কিবলা। তাহলে এর দলিল
আল্লাহ পাক কোরআনে বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটা তোমার সাধ্য আল্লাহকে অতটাই ভয় করো। হ্যাঁ, অতটাই ভয় করো। আমি ভয় করতে পারবো, অতটা করছি, কিন্তু যদি সেই কাজ করতে গিয়ে যদি লোকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় বা লোকেদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, ইখতলাফ হয়ে যায়, তাহলে আমার নামাজ তো হচ্ছে, আমার তো কোনো আপত্তি নেই, তাহলে আমি মাথা লাগাবো কেন? আবার যখন আল্লাহ যখন নতুন করে মসজিদ দেবে তখন আমরা আবার সোজা করে নেব, নামাজ হবে। আমার কথা বোঝা গেল? পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে কথা? সবারই বোঝা গেছে? মতভেদ থাকলো আপনাদের আজকের পর থেকে মতভেদ হবে? কথা বুঝতে না পারলে শেখ আছেন, আমিও আছি, আপনারা যেটা কথা বুঝতে পারবেন না কথাটা ভালো করে ঝালিয়ে নেবেন, আমাদের যেটা মাতৃভাষা, কথাটা ঝালিয়ে নেন, বুঝে নেন। জি, এতক্ষণ পর্যন্ত আমার সাহেবকে হাদিস আর কোরআন দিয়ে আপনারা তো বুঝেন না, এই দেখ। আপনাদের পক্ষ থেকে কথাটা বলছি, এটা আপনারা বুঝুন। সাহেব বলছি যে এই মসজিদটা এই ফিল্ডেরই কথা বলছি। এখন আমার মসজিদ যে ভাবা আছে এটা এখনও এভাবে যখন আছে আল্লাহ, আমার এ ভাবনা নামাজ হবে, এ ভাবনা নামাজ হবে। তবে যখন আমি এইভাবে নামাজটা পড়বো, এটা পড়াটা আমার উত্তম হচ্ছে, কেবলা 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 সঠিক কেবলার দিকে, সঠিক কিবলার দিকে, তখন এটা উত্তম হচ্ছে। আর যদি ব্যাখ্যা করে করি তখন নমাজ চাই নাকি না। ওনারা মসজিদটা যে ব্যাকা হয়েছে না, মসজিদটা ব্যাকাটাই হলো সঠিক কেবলা, সঠিক কেবলা। হ্যাঁ, বা এটা হলো 100% কালো ঘরের দিকে। হ্যাঁ, এবার মসজিদটা যেই প্যাটার্নের দেওয়াল যে তৈরি করা আছে সেই দেওয়ালটাও কেবলার দিকে। বললাম না, কেবলার দিক। নামাজ হবে, নামাজ হবে, নামাজ হবে, আপনাদের নামাজ যায় হবে না। কিন্তু যদি মতভেদ ছাড়াই যদি মতভেদ যদি নাও হয়ে যদি আপনারা মসজিদকে এই যেভাবে এখন কার্পেট লাগানো যেভাবে করতে পারেন তাহলে উত্তম। কিন্তু যদি বিভ্রান্ত সৃষ্টি হয় তাহলে আমাদের নামাজ হচ্ছে, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এই মসজিদে যে কাতার করে করছে তা আপত্তি নেই। জি জি, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক এক করে প্রশ্ন করবেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারলেন, বুঝে গেছেন? দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, এবার আসুন। আপনারা কথা বললে আমি কথা বলবো না। এক প্রশ্ন যারা আছে সেই কথা বলবেন, যার প্রশ্ন আছে সে কথা বলবেন। জি, ওনার কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে না? এখানে আছে না? নাই? আচ্ছা, ঠিক আছে, ইনার প্রশ্ন শেষ হয়ে যাক। ইনি যখন আপনাদের শিক্ষক প্রশ্ন শেষ হয়ে যাক, আপনার প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। সাহেবের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন এই যে কাতারের মাঝে যদি কোনো পিলার থাকে তাহলে এর বিষয়ে শারীরিক সমাধান কোরআন এবং হাদিস দিয়ে আমাদের একটু সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজে কিভাবে দাঁড়াতে হবে, নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এত পরিষ্কার করে আমাদের বিধান দিয়েছে, ঝকঝক ঝকঝক করছে আয়নার মতো একদম। হ্যাঁ, ইসলামের কোনো ছাড়েনি। আল্লাহ নবী বললেন সৌ সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল। হ্যাঁ, আর বুখারী শরীফের নোমান বিন বাশিরের হাদিস আছে ফাকানা আহাদুনা ইউলজিকু কাবাহু বে কাবিহি। সাহাবারা যখন আমাদের নামাজ দাঁড়াতেন তখন আমরা একে অপরের এই টাকনুটাকে সাটিয়ে দিতাম। বুখারী শরীফের এবং বুখারী জিজ্ঞেস করেছেন। আর কাতার যে প্রশ্ন হলো এই যে যখন আমরা কাতারে দাঁড়াবো তো সুদ্দুল খালাল, আমি যে হাদিসটা পড়লাম তার মধ্যে যেটা মাহাদিস শাহিদ হলো সুদ্দুল খালাল। তোমাদের নামাজে যখন কাতার দাঁড় করবে, কাতার মধ্যে কোনো যেন ফাঁক না থাকে। খালাল মানে হলো স্পেস, ফাঁক। ফাঁককে বন্ধ করো, ফাঁককে বন্ধ করো, ফাঁককে বন্ধ করো। কেন ফাঁককে বন্ধ করো? অন্য হাদিসে আছে যে ফাঁকগুলোতে শয়তান ঢুকে যায়, শয়তান ঢুকে যায়।
হ্যাঁ, এই হাদিস দিয়ে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা পরিষ্কার হলো না। তো এই হাদিসটা এই জন্য বললাম যে সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছে হাদিস শুনে কি বুঝেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, যদি দেখতে পেতেন যে কেউ এমন একটা লাইন তৈরি করেছে যেই লাইনের মধ্যে পিলার আছে, ফাকার ইয়াদরিবু আলা কাবিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে দরজা দিয়ে আর পায়ে মাথায় পাগলা, এখানে দাঁড়ানোর জায়গা পাইছেন তুই, আর কাতার নাই তোর কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললাম কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন যে কিছু লোক এমন জায়গাতে কাতার বেঁধেছে যেই কাতারের মধ্যখানে কোনো পিলার আসছে, আমুদ আসছে, সারিয়া আসছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের পায়ের টাকাতে মারতে, ভাই হঠাৎ ওখান থেকে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝলেন কোথা থেকে? এই যে একটু আগে বললাম না অসুদুল খালাল, তো ওখান থেকে তিনি ইস্তেমবাত করে তো বলবেন তো এটা তো আল্লাহ নবীর হাদিস নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যে মারতেন তো এটা তো আল্লাহ নবীর তো কথা নয়, তো ওর কথা মানবো কেন? আমরা তো আল্লাহর রাসূলের কথা মানি। আল্লাহ রাসূল কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, তোমরা আমার সুন্নতকে মানো এবং খোলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন খলিফা এর খোলাফায়ে রাশিদিন বলা হয়। এরা যা বলবে সেটাকেও মেনে নাও। তাহলে আল্লাহ নবী মরার আগেই বলে দিয়েছে যে উমর যা বলে তার কথা মানলো না, যদি আমার বিপক্ষ না হয় তাহলে। হ্যাঁ, তাহলে এটা মনে হচ্ছে যেন আল্লাহ নবী বলেছেন, কথা বোঝা গেল? সুতরাং এই পিলারকে মধ্যখানে রেখে কাতার করবেন না। কিন্তু যদি এমন সময় হয়ে যায়, যেমন জুমার দিন জায়গা হচ্ছে না, লোকের জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, এখন যদি ওখানে লোক না দাঁড়ায় তাহলে একটা কাতার গোটাই ভঙ্গ হচ্ছে, তার লোকজন দাঁড়িয়ে থাকে বাইরে। তা আমাদের একটা কি কায়দা আছে, আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত। হ্যাঁ, যখন প্রয়োজন পড়ে যায় তো প্রয়োজনে হারাম জিনিসও হালাল হয়ে যায়, প্রয়োজনে হারাম জিনিসও হালাল হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। একটা লোক ক্ষুধার্ত পড়ে আছে, খাবার নাই, মাঠে পড়ে আছে, কোথাও খাবার নেই, লড়তে পারছে না, টাকা নাই, পয়সা নেই, কিছুই নেই, আর ওখানে একটা মরা কুকুর পড়ে আছে। মরা কুকুর বললাম, কি বললাম আমি? মরা কুকুর পড়ে আছে। সেই দেখছে যদি আমি না খাই এর মাংস, আমি মরেই যাবো, আমার দম বেরিয়ে যাবে। ইসলাম কি বলছে? ইসলাম আল্লাহ বলছে না। হ্যাঁ, যদি কেউ যদি মুর্দাকে, হারামকে যদি অপর্যায় পড়ে যে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে গেছে আর জান বাঁচবে না, কোথাও আবার কিছু খাবার নাই, তখন তাদের খাওয়া যায় আছে। সুতরাং যদি আপনাদের জুম্মার নামাজে বা এমন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকজন ভরে গেছে, জায়গা হচ্ছে না, তখন আপনারা এখানে লাইন লাগাতে পারেন। কথা বোঝা গেল? আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত। তৃতীয় প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখের কাছে আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সামনের কাতারে যে মসজিদের দেওয়াল বা সুতরা কতটা পরিমাণ আমাদের হবে শরীয়ত অনুযায়ী, আমাদেরকে বলে সন্তুষ্ট করবেন। আসসালামু আলাইকুম। ওনার প্রশ্ন হলো যে নামাজে কিন্তু সূত্রা লাগে, তো বুঝেছেন? সূত্রা মানে হলো যখন নামাজে দাঁড়াবেন তো আপনার সাজদা, যেখানে আপনি সাজদা করবেন সেখান থেকে আপনি দাঁড়িয়ে আছেন, ওখান থেকে আপনার দাঁড়ার কিয়াম এবং সাজদার মধ্যে স্থান যেন কেউ অতিক্রম না করে, ওই জন্য আপনার সূত্র রাখতে হবে। সূত্র রেখে দিলে পারে, সূত্র যত লোক যাক, অসুবিধা নেই। তো মসজিদে নামাজ পড়তে গেলে প্রথম কাতার সূত্র হলো কি দেওয়াল। হ্যাঁ, দেওয়াল। তো কতটা দূর হতে হবে দেওয়ালটা? হ্যাঁ, বুখারী শরীফে কি আছে? মামারুশাত আছে না? সাত মানে হলো ছাগল। একটা ছাগল আপনি যখন সেজদা দেবেন, সেজদা দেওয়া থেকে নিয়ে আপনার দেওয়ালটা পর্যন্ত যাতে করে একটা ছাগল অতিক্রম করতে পারে এত জায়গা, প্রায় কত হচ্ছে? 1 ফিট 1.5 ফিট, 1 ফিট 1.5 ফিট, এতটা জায়গা আপনাকে সূরা থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, কথা বুঝে গেল? সিজদা থেকে, হ্যাঁ, সিজদার গা থেকে বা সিজদার স্থান থেকে। জি।
সিজদার স্থান থেকে, সিজদার স্থান থেকে, জি জি, সিজদার স্থান থেকে 1 ফুট আরও দূর হট, আর আরও হটে, হ্যাঁ মোটামুটি আর একটু হটে, হ্যাঁ এতটা, হ্যাঁ বোঝা গেল ব্যাপারটা? এতটা আপনাকে দূরে রাখতে হবে। জি দেখলেন? হ্যাঁ জি 4 নম্বর প্রশ্ন করেন। আসছে আপনাদের প্রশ্ন কথা আসবে। ওই প্রসঙ্গে আমি একটা বলতে চাইছিলাম, জি এই প্রসঙ্গে বললেন কি না যে এই যে আমাদের এটা এখানকার ধরে বলে আমি রাখতে বললেন কিনা, এবার দেখাবো আমাদের এখানে 3টা লাইন বসে, 3টা লাইন বসাতে গিয়ে যদি আমাদের দেখা হলো 1 ফিটের জায়গায় 8 ইঞ্চি হয়েছে, তখন কি করা হবে? না 8 ইঞ্চি থাকলে চলবে, কিন্তু যেন 1.5 ফিটের দূর না হয়। সেই কথা। হ্যাঁ জয়াল ব্যাপারটা এখানে যেরকম দূরত্বটা অনেকটা দূরত্ব হয়ে যাবে, না কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধা নেই। কারণ যে ইমাম দেখেন, জামাতে নামাজ পড়লে পারে সূত্রাতুল ইমাম সূত্রাতুল মামুমিন, আপনার ইমামের সূত্রা হলেই যথেষ্ট, আর কারো সূত্র লাগবে না। কথা বোঝা গেল? এবার যদি তখন দেখেন যে ইমাম এখানে আছে, একটা লোক মুক্তাদি ওখানে আছে, কোনো অসুবিধা নেই, ওর সূত্রা ইমামের সূত্রা, ইমাম সূত্রা দিলে পারে, মুক্তাদের আর সূত্রা লাগে না। আরেকটা কথা, আরেকটা ফটো জেনে নেন, শুনেন, আরে ভাই জ্ঞান নেন, পাবেন না, হয়তো নাও পেতে পারেন সব জায়গাতে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ঠিক আছে, ইমাম সাহেব সূত্রা দেওয়া আছে, এবার তার সূত্রা এবং ইমামের মধ্য দিয়ে আপনি অতিক্রম করতে পারেন না। ইমামের পিছনে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতার, 6 কাতার আছে, আপনি এই কাতার আগে দিকে দৌড়ান, অসুবিধা নেই। প্রয়োজনে আপনাকে দৌড়াতে, মানে এই না যে আপনি দৌড়াবেন আজকে থেকে, তা না, আপনার দরকার পড়লে আপনি এখান থেকে অতিক্রম করেন, ওখান থেকে অতিক্রম করেন, ওখান থেকে অতিক্রম করেন। এই মৌলানা সাহেব দলিল কোথায়? হ্যাঁ মিনার মাঠে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী নামাজ পড়াচ্ছিলেন, আর আমি একটা গাধার উপরে সওয়ার হয়ে এলাম, তা গাধাটাকে আমি ছেড়ে দিলাম, আর আমি এই সাফের মধ্য দিয়ে আমি চলে গেলাম, দলিল পাওয়া গেল না? তো উনি যে সাফের আগের দিক দিয়ে গেলেন, তো সূত্রা কোথায়? ইমামের সূত্রা যথেষ্ট, ইমামের আগের দিক দিয়ে না গেলেই হলো, তারপরে ইমামের পরে যারা মুক্তাদি আছে ওদের আগের দিক দিয়ে অতিক্রম করলে কোনো আপত্তি নেই, ওদের সূত্র লাগে না। কথা বোঝা গেল? ওটাতে আমার একটা প্রশ্ন আছে, সম্পূর্ণ সাপটা অতিক্রম করতে পারবে না, বাস সাপের কথা আছে? পুরো সাফটা অতিক্রম করলে কোনো আপত্তি নেই। ওটা পুরো সাফটা যদি এখন ধরে যে মৌলানা সাহেব নামাজ পড়ছেন ওখানে ওনার সূত্র আছে, আমার দরকার পড়লো যে আমি ওখান থেকে হেঁটে এসে এদিক দিয়ে আমি ওদিক দিকে ধরবো, আমি এখান থেকে পুরো হেঁটে হাঁটতে পারবো, কোনো আপত্তি নেই আমার, আপনি সূত্রাতুল ইমাম সূত্রাতুল মামুমিন। কথা বোঝা গেল? জি এবার আসুন। আচ্ছা আরেকটা কথা, যেমন মনে করেন যে নামাজ শুরু করছে, তো কারো বাড়ি চলে গেল, সে 2য় কাতারে বা 3য় কাতারে বা 1ম কাতারে আছে, ও কি করবে? মসজিদের ভিতরে ও তো আগের দিক দিয়ে যাবে না? অবশ্যই যাবে। কী করবে বলেন? ওই যদি বাড়ি সরে গেছে, ওই অবস্থায় যদি নামাজ পড়ে, তবে তো নামাজ হবে না, খালি চলে যাবে উজু করতে, তো নাক ধরে উজু করতে চলে যাবে, তখন কী করবে? আপনার আগে দিকে, তার জন্য আপনার আগে কাতার ভেঙে যাবে না, ও সোজা হলে কাতারটা বের হবে, সোজা হয়ে কাতারটা বের হবে, এটা তার জন্য সহজ, মুসলিমদের জন্য উপকার। কারণ যে আপনি যদি সোজা হয়ে কীভাবে বের হন, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন আপনি নামাজটা খতম করলেন, বেকার করলেন না? অসুবিধা হচ্ছে না? তা না করে আপনি সোজাভাবে ডান দিয়ে এবার লাইনের আগের দিকে গিয়ে সাইডে দিয়ে বেরিয়ে গেলেন, এটাই তো। আপনার আগে দিকে চলে গেলেন, ইমাম সাহেবের সূত্র আপনার সূত্র আছে, আপনি চলে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই। জি অবশ্যই আমি একটা কথা জিজ্ঞাসা করব, এটা হলো জামাতের ব্যাপার, কিন্তু ধরুন আমাদের জামাত সময় হয়নি, এবার মুসল্লিরা এসে কেউ ওই কোনাতে, কেউ ওই কোনাতে, কেউ মিডিলে, কেউ ওইখানে মানে সুযোগ শুরু করে দিতে দেওয়াল তো ঘুরে আসে, এইভাবে করতে পারে। আচ্ছা এবারে দেখেন, না ওই সূত্র লাগবে যে দেখেন যদি কেউ একা নামাজ পড়ে, সে ফরজি হোক কিংবা নফলি হোক, সূত্রা লাগবে, সে মসজিদ হোক আর গ্যার মসজিদ হোক, সূত্রা লাগবে। এটাই হলো রাজে হওয়ার, হাদ আইনি, এটা হলো আমার নিকটে রাজে হওয়ার। কারণ এ দলিল আলানিকুল ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াদলু ইলা সুতরা, ইদা সাল্লা আহাদুকুম ফালইউসাল্লি ইলা সুতরা, দুই হাদিস। যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়বে তখন সূত্রা দিয়ে নামাজ পড়বে, আল্লাহ বলেছেন, সুতরাং সূত্রা আপনাকে দিতে হবে। একলাই যখন মাঠে ফিরতে নামাজ পড়ছেন, এখন আমি এখানে নামাজ শুরু করেছিলাম,
এখানে আমার ইমকান আছে যে কেউ চলে যেতে পারে। হ্যাঁ, আমি 17 টাকা এটা আমাকে সূত্র দাও। 17 টাকা। আর যেখানে কোনো ইমকান নাই, যেমন আমি এখানে নামাজ শুরু করে, আমার এখানে ইমকান নাই, এটাই সূত্র, এটাই সূত্র, এটা আমার সূত্র। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আপনারা হয়তো করতে পারবেন কিনা, আমার প্রশ্নটা এটা ঘটে থাকে বেশি। একটা লোক জানে না, সাধারণ লোক সন্ন্যাস শুরু করেছে এখানে করে, ঠিক আছে, সূত্রা দেয়নি। এবার আপনি বসে আছেন এখানে করে, আপনি কি করবেন? বসে থাকবেন না যাবেন? কত দূর আগে পর্যন্ত আপনি অতিক্রম করতে পারেন? একটা প্রশ্ন। এটা কিন্তু নামাজে যারা নামাজ পড়ে তাদের সাথে অহরহ ঘটে থাকে, ভালো করে জেনে নেন। একজন লোক নামাজ শুরু করেছে, সূত্রা দেয়নি। এবার আপনি ওর আগা দিকে বসে আছেন বা ওখানে বসে আছেন, আপনি যাবেন, কিন্তু আপনার দরকার আছে, কিন্তু আসে এইদিকে, তাহলে কেটে যাবেন না অপেক্ষা করবেন? কত দূর আগে পর্যন্ত আপনার জন্য যাওয়া জায়েজ আছে? এটা একটা দরকারি প্রশ্ন নাই? দরকার অনেক পড়ে। সাহেব যেটা আপনারা বোঝাচ্ছেন, ইনি মশাল্লি, ইনি নমাজ পড়ছেন, আমি কিন্তু আগা কাতার আছি, আমার নমাজ পড়ায়, এবার আমি দাঁড়িয়ে গেছি, উনি কিন্তু নমাজের মতো হচ্ছে না। আর উনি সূত্রা দেননি, আর সূত্রা কিন্তু নাই। সূত্রা দেননি। সূত্রা কিন্তু নাই। সূত্রা দিলে তো কোনো ঝামেলাই শেষ। এবার আমি চলে যাবো না, আমি এখানে বসে থাকবো না, আমি কী করবো? কত দূর আগে পর্যন্ত যেতে পারবো? এবার জানেন, একটা লোক যখন নামাজ পড়বে মসজিদে, যখন নামাজ আরম্ভ হয়ে যায়, মসজিদটা হলো ওয়াকফের জায়গা। কার জায়গা? ওয়াকফের জায়গা। আপনার ওয়াকফ করতে হয় আল্লাহর নামে। যখনই কোনো মুসাল্লি যে কোনো জায়গাতে নামাজ শুরু করে দেবে, তখন ওই জায়গাটা ওই সময়ের জন্য তার জন্য ওয়াকফ। কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। আমি নামাজ শুরু করে দিলে পারে কোনো ব্যক্তি, সে ওয়ালি পীর কেউ আসুক মসজিদে, আমি নামাজ শুরু করছি, আমাকে হটাতে পারবে না, ক্ষমতা নাই। ইসলাম পাওয়ার দেয়নি। কেন? যখন সে নামাজ শুরু করেছে, তখন যতটা ওর নামাজের প্রয়োজন জায়গা, অতটা জায়গা ওর জন্য তখন ওয়াকফ, ওকে হেলাতে পারবে না। কতটা জায়গা বললাম? যতটা জায়গা তার নামাজের প্রয়োজন, ঠিক আছে। এবারে একটা লোক নামাজ শুরু করেছে গেটের কাছে, ওখানে গেটের কাছে 10টা লোক মসজিদে আছে, যেতে পারছে না, যেতে পারছে না, ফটো জান নাই, যাবো কি করে? ও তো নামাজ শুরু করছে, হিলতে পারছে না এখান থেকে, যাবো না, যাবো তো আমি হোটেলে করে, তো আমার গুনাহ হয়ে যাবে নাকি? আজকে থেকে জেনে নেন, যখনই কোনো লোক মসজিদে নামাজ শুরু করবে আর সূত্রা লাগাইনি, যতটা ওর সেজদার প্রয়োজন, যতটা জায়গা, ওই জায়গাটুকু বাদ দিয়ে আপনি অতিক্রম করতে পারেন। কথা বোঝা গেল? একটা লোক যদি মসজিদে বা কোথাও নামাজ আরম্ভ করে দেয় আর সূত্রা লাগাইনি, তো যতটা জায়গা ওর সাজদার জন্য প্রয়োজন, অতটা জায়গা ছেড়ে আপনি অতিক্রম করতে পারেন। যেমন ধরেন, এবারে একটা লোক নামাজ শুরু করেছে ওখান থেকে, বা ওই দ্বিতীয় কাতারে, হ্যাঁ, দ্বিতীয় কাতারে নামাজ শুরু করেছে, তাহলে দ্বিতীয় কাতারের জন্য নামাজ শুরু করেছে, ওর সাজদার জায়গা, এই কার্পেটটা শেষ সীমানা। তাহলে আমি কার্পেট আর সূত্র লাগাইনি, তাহলে আমি কার্পেটের শেষ সীমা দিয়ে অতিক্রম করতে পারি, কারণ অতিক্রম করতে পারি। তোমার আর আগে ওর এতখানি সূত্রা বাদ দিয়ে আগা দিক থেকে যতটা ওর সাজদার জায়গার প্রয়োজন, যেখানে ওর সাজদাটা পড়বে, ওখানে পা রাখবো না, ওর থেকে বাইরে পা রেখে আমি কেটে যেতে পারি। কেন? দলিল লাগবে না? আমি কি বললাম? দলিল হলো এই যে, যখন কোনো মানুষ নামাজ আরম্ভ করে দেয়, যতটা জায়গা ওর নামাজের জন্য প্রয়োজন, অতটা জায়গা ওর জন্য ওয়াকফ হয়ে যায়, কেউ হিলাতে পারবে না। এবারে বিভিন্ন মাযহাবে বিভিন্ন কথা বলা আছে। হানাফি মাযহাবে বলা আছে যে 37 হাত দূর যেতে হবে। কত দূর যেতে হবে? 37 হাত দূর দিয়ে আপনি অতিক্রম করতে পারেন। দলিল দেখান আপনি, 37 হাতের দলিল কোথায় আছে? কি দলিল জানেন? দলিল হল এই যে, কুফাতে আবু হানিফার শাগরিদ মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানির যেটা মসজিদ ছিল, সেই মসজিদের দূরত্ব 37 হাত ছিল। ওই জন্য 37 হাত দূর দিয়ে গেলে যেতে পারে। এটা হলো দলিল। এটাকে দলিল বলে? এটাকে শরীয়তের পরিভাষায় এটাকে দলিল বলে না। কোনো দলিল
নাই, কোনো দলিল নাই। যদি অতটাই মনে হয়, আপনি বলবেন যে কেউ যদি ফিল্ডে নামাজ শুরু করে তাহলে যতদিন পর্যন্ত 1000 ফিট 10,000 ফিট পর্যন্ত হাঁটতে পারবে না, কোন দলিল নেই। সঠিক দলিল হলো এই যে যতটা জায়গা ওর সাজদার প্রয়োজন ততটা তার সে হকদার, অন্য জায়গায় সে হকদার নয়। যখন হকদার নয় সেখান থেকে আমি ব্যবহার করতে পারি। আল্লামা ইবনে মুসাইয়্যিব রহমাতুল্লাহ আলাইহি এটাই ফতোয়া দিয়েছেন। বোঝা গেল? জি, তারপর প্রশ্ন, আমার ছেলেটা যেন হারিয়ে না যায়, নতুন ছেলে। যে সূত্রা বিষয়ে একটা আর কিছু জানার ছিল, যেমন এক ব্যক্তি সালাত আদায় করছে আর ওর পিছনে কিন্তু সিজদার জায়গাটা ছাড়াই উনি সালাত আদায় করছেন, আমি তখন সালাত আদায় করবো, ওই সেই ব্যক্তি ওখান থেকে চলে যেতে পারবে না। কেননা একটি হাদিস আমরা শুনেছি, পড়িনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি জানতে যে আমি এখান থেকে সরার পর 40 বছর, মানে ওই সাজাটা যদি জানতো তো 40 বছর অপেক্ষা করলেও থাকতেন। তো এটা তো সিজদার জায়গা রইল না, সিজদার জায়গা ছেড়ে উনি আছেন, তো ওই ব্যক্তি কি অপেক্ষা করবেন না চলে যাবেন? আল্লাহ নবী কি বলেছেন? হাদিসটা হলো এই, লাউ ইয়া'লামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লা আহাব্বা আন ইয়াকিফা 40। আল্লাহ নবী বললেন যে নামাজের আগে অতিক্রমকারী যদি জানতে পারত যে তার উপরে কী গুনাহ, তাহলে সে 40, কোনো হাদিসে 40-40 খারিফান, কোনো হাদিসে 40 ওটাকে বন্ধ করা আছে, আর কোনো জিকির করা নাই। 40 মুফাসসিররা বলেছেন 40 বছর সে দাঁড়িয়ে থাকা পছন্দ করত। কী বলেছে? মার, লাউ ইয়া'লামুল মার, মার মানে হলো আরবিতে মাররা ইয়ামুররু, ইসম ফাইল হলো মার, অতিক্রমকারী। অতিক্রমকারী কোথা থেকে অতিক্রমকারী? বাইনা ইয়াদাইল মুসাল্লি, নামাজের আগে। নামাজের আগে কোনটা বলা হয়? নামাজের আগে বাইনাহু ওয়া বাইনা সুতরাতি, বাইনাহু ওয়া বাইনা সুতরা, কিংবা বাইনাহু ওয়া বাইনা মাকানে সুজুদ, সে এবং সাজদার স্থান কিংবা সে এবং সুতরার মধ্য দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায় তাহলে এটা। ওয়ালিজা ফিল হাদিস মান মাররা বাইনা ইয়াদাইকা ফাদফাউ, ফাদফাউ, জি तो मारो धक्का। जी, कहाँ से? हम ठीक है। अपना हम यहाँ से जाएंगे, आप हमको धक्का दीजिएगा, आपने यहाँ से आकर हम जाएंगे। आइए। আর বেশি করে যাওয়ার কি দেবে? জি। আচ্ছা, আরেকটা আচ্ছা আরেকটা এর মধ্য দিয়ে গেলে ধাক্কা দেবা। আরেকটা কথা বুঝে নেন, আরেকটা কথা বুঝে নেন, তাহলে ব্যাপারটা আরেকটা পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর কথা বলুন, খুব সুন্দর। আল্লাহ নবী কী বলেছেন? যে যদি কেউ কোনো নামাজের আগাদি দিয়ে অতিক্রম করে তাহলে ফালইয়াদফাহু, সেটাকে কী দেবে? ধাক্কা দেবে। ধাক্কা, কথা শুনেন, কথা শুনেন। কেউ যদি কোনো মানুষের নামাজের আগাদিক দিয়ে যায়, আল্লাহ নবী বললেন এই নামাজি, সে নামাজি তাকে ধাক্কা দেবে। ধাক্কাটা দৌড়িয়ে গিয়ে দেবে না নামাজের জায়গায় দাঁড়িয়ে থেকে দেবে? হ্যাঁ, দৌড়িয়ে গিয়ে দেবে না নামাজের জায়গায় দাঁড়িয়ে থেকে দেবে? নামাজের জায়গায় দাঁড়িয়ে থেকে দিবে। তো নামাজের জায়গায় দাঁড়িয়ে থেকে কত দূর যাবে হাতটা আপনার? কত যাবে হাতটা আপনার? 10 কিলোমিটার, 5 কিলোমিটার যাবে? কতটা যাবে? 37 হাত কত যাবে? যতটা আপনার সাজদার জায়গা অতটাই যাবে, বেশি যাবে কি? তাই আমি যদি দাঁড়িয়ে থাকি এখানে করে, ওখান থেকে যাই, এই কী করে আমি মারবো? মারতে পারবো আমাকে? আমি তো নামাজ থেকে হটতে পারবো না, মারতে পারবো। সুতরাং জায়গাটা কি? যে সাজদার জায়গা পায়ের এবং সাজদার মধ্য থেকে অতিক্রম করে তাহলে তাকে হটাবো। তো যদি আমার সাজদার ওপর চলে যায় তাহলে তাকে আমার দরকার নেই হঠাৎ, তার জন্য যায় আছে। সব বলেন বলেন। স্বাগত করছি আমরা জানাতে বসে যে শুকরিয়া, আজকে যে আপনি কেবলার দিক নির্ণয়ের বিষয়ে আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তবে আমার একটা এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি আমরা আফজাল নিয়মটা মেনে নিই, তো আমাদের এই মসজিদের যেটা কন্ডিশন, শেষের যে আপনি দেখতে পাচ্ছেন দরজার সামনে ডান সাইড, কোরআনে বলতে পিছনের কাটার হাত ডান সাইড থেকে এর বিধান কি? মানে এদিকে তাই লাইটটা আপনার পার করে যাচ্ছে, কারণ দক্ষিণ সাইডে আমাদের ইমাম আফজাল করাটা জরুরি নয়। আফজাল তখনই করা যাবে যখন লোকের মতভেদ হবে। আমি বললাম কি, যদি কোনো বিনা মতভেদে যদি আফজালটার আমল করা যায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই, ভালো কাজ। আর যদি মতভেদ সৃষ্টি হয় তাহলে আপনারা সেইভাবেই নামাজ পড়বেন যেভাবে নামাজ মসজিদ তৈরি করা আছে। কথা বোঝা গেল? কথা বোঝা গেল?
আচ্ছা, যদি সবাই যদি ইত্তেফাক করে নেন ঐক্যমতে যে আমরা আফজালটাই আমল করবো বা সঠিক বলে যখন জেনে নিলাম তখন এটাই আমল করবো আমরা, তাহলে পিছন দিকে একটা কাতার কী হবে? হাফ কাতার হবে। এটা তো আপনার প্রশ্ন, যে এই গেট থেকে নিয়ে ওখানে একটা হাফ কাতার হবে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। প্রশ্নটা সংগ্রহটা এলো কোথা থেকে? যে ইমাম থাকবে এইদিকে, কাতারটা তো পুরোটাই ইমামের ডান দিকে হয়ে গেল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে আপনারা বিবেচনা করবেন, দেখেন আপনারা হলেন সামাজিক লোক, গ্রামে থাকে, তো মসজিদে নামাজ পড়েন, আপনারা আপনাদেরই মসজিদ, আমি বারবার আসবো না, আর শেখ মোজাম্মিলও বারবার আসবে না। কথাগুলো ভালো করে বুঝে নেন এবং যেটা আপনাদের সুবিধা হবে সেটা আমল করবেন। কথা কিন্তু আবার বলছি, মসজিদে নামাজ হবে, নামাজ সঠিক, নামাজ সঠিক, নামাজ সঠিক। যদি আপনারা এইভাবে করতে পারেন, আর যদি মতভেদ সৃষ্টি না হয় করেন, আর মতভেদ সৃষ্টি হলে পারে আপনারাই যাই যেভাবে মসজিদ করা আছে সেভাবে আপনার নামাজটা করবেন। কথা বোঝা গেল? হ্যাঁ, জি। এবার নতুন প্রশ্ন। আসসালামু আলাইকুম। সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এক দুই দিন আগে আমার একজন মাঝের প্রশ্ন করেছিলেন আমাকে যে মিহরাবের বিধান কি? কিসে? মিহরাবের বিধান কি? মেহরাব বিধান কি? তো আমি বলেছিলাম যে আমি বড় আলেমের সাহিত্য সঙ্গে পরামর্শ নিয়ে, যাই হোক আপনাকে আমরা পেয়ে সন্তুষ্ট হয়েছি। আপনি আমাদের মিহরাবের বিষয়ে কিছু সঠিক সমাধান অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। দেখেন, আল্লাহ নবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। হ্যাঁ, আল্লাহ নবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। মেহরাবের প্রচলনটা পরে এসছে, তবে ইসলামী খেলাফতে এসছে, ইসলামী খেলাফতে এসছে, আর সবাই ঐক্যমতে জিনিসটা মেনে নিয়েছে। কারণ তবে এটাকে বিদআত বলা যাবে না। কিছু কিছু ওলামা এটাকে বিদআত বলেছেন, যে মেহরাব করা বিদআত, জানি বিদআত বলেছেন, কিন্তু এটাকে বিদআত বলা যাবে না। কারণ বিদআত মেহরাব করাটাকে আমরা ইবাদত মনে করি, এটা ইবাদত নয় এটা। আচ্ছা, মসজিদ কি চারকোনা হতে হবে না রাউন্ড হতে হবে? মসজিদ চারকোনা করা ইবাদত আর রাউন্ড করা বিদআত, এটা কেউ বুঝতে পারবেন? এটা তো ইবাদত না। ইবাদত এটা কি? মেহরাবটাকে বিদআত বলে যাবেন। বিদআতের সম্পর্ক হলো কিসের? ইবাদতের সাথে, আমলের সাথে। এটা আমল না, এটা তো জায়গা একটা। আমরা মেহরাবের জায়গাটা দুইটা কারণে করি। একটা কারণ হলো এই, যাতে করে কোনো মুসাফির লোক যদি মসজিদে চলে আসে বুঝতে পারে যে কিবলা এই দিকে না এই দিকে, এই দিকে না এই দিকে। কী দেখে আপনি বুঝেন? কী দেখে বুঝেন না বলেন? মেহরাব দেখে বুঝেন, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো মেহরাবটা করি আমরা এই জন্য যাতে করে আমাদের একটা কাতার যাতে আমাদের নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, যদি আমরা মসজিদে মেহরাব না করি তাহলে আমাকে দাঁড়াতে হবে কোথায়? প্রথম কাতারে। তাহলে প্রথম কাতারটাকে এটা হঠাৎ হবে, তাহলে প্রথম কাতার ডান দিকে আর বাম দিকে জায়গা নষ্ট হলো না? হ্যাঁ। আর এখন আমাদের যে পরিস্থিতি বা যে আমরা সিচুয়েশনে বসবাস করছি, আমাদের জেনারেশন যারা আসবে জায়গার আরও সংকীর্ণ হয়ে যাবে। মসজিদ তখন 5 তলা 6 তলা হবে, জায়গার সংকীর্ণতার কারণে। হ্যাঁ, সুতরাং মসজিদে মেহরাব করার কোনো আপত্তি নেই, মেহরাব করতে পারেন। তবে ইমাম সাহেব মেহরাবগুলো একটু প্রশস্ত করবেন, যাতে করে সাফে আউ্বালের লোকেরা ইমামকে দেখতে পায়, ইক্তেদা করতে পারে। ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাক্কিবরু। ইমামকে তৈরি করা হয় ইক্তেদা করার জন্য, দেখতে না পারে কী করে ইক্তেদা করবো আমি? সুতরাং ইমাম ঢুকে যাবে না পুরোটাই, ইমাম ঢুকে যাবে না পুরোটাই। ইমাম কিছুটা বাইরে থাকবে, যাতে করে লোকেরা দেখতে পায় হ্যাঁ ইমাম সাহেব করছেন, সাজদা করছেন, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কথা বুঝে গেল? জি। 6 নম্বর প্রশ্ন। বসে বলুন। আরে বসে বলুন। আমি একটা প্রশ্ন করি। জুম্মার দিনে মেয়েরা জুম্মা মসজিদে এসে শুক্রবার নামাজ পড়বে, এটা বিধানটা হ্যাঁ, ভালো প্রশ্ন। বাস আপনার প্রশ্ন বুঝে গেছি। বুখারী শরীফে মৌলানা সাহেব 40 বছর ধরে বুখারী পড়ান, তার থেকে মনে হয় বেশি হবে, কাছাকাছি। হ্যাঁ, বুখারী শরীফে ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা বাব গান করেছেন, বাবু ইযা হাদারাতিন নিসাউল জুমআতা সাকাতাদ দুর। আচ্ছা না বাপ? সে ইমাম বুখারী একটা বাব তৈরি করেছেন কি, যদি মহিলারা জুমার দিনে জুমাতে হাজির হয়ে যায় তাহলে তাদের জোহরের নামাজ সাকেত হয়ে যায়, অর্থাৎ জুমা পড়লে তাদের জোহর নামাজ হয়ে আদা হয়ে গেল। তারপর তিনি কয়েকটা হাদিস নিয়ে এসছেন যে আল্লাহর নবীর যুগে মহিলারা জুমা পড়তে হাজির হতেন
সুতরাং মহিলারা যদি জুমা পড়তে হাজির হয় তাহলে হতে পারে, কোনো আপত্তি নেই, যদি ফিতনা না হয় তাহলে। যদি ফিতনা না হয়, ফিতনা মানে কি? ফিতনার কথা তো আপনারা আমার থেকে বেশি জানেন, আপনারা গ্রামে বাস করছেন, তাই না? ফিতনা মানে হলো এই, আচ্ছা জুমা পড়তে যাবে তো ওর মেয়েটা, এখান দিয়েই বসে থাকবে, একটু পরেই যাবো, যাবে তো, দেখা পাবো না আমরা, পাবো তো দেখা আজকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। তবে বোরকা পরিহিতা হয়ে, মার্জিতা হয়ে, বাড়ি থেকে বের হওয়ার যেগুলো আতর লাগাতে পাবে না, সেন্ট লাগাতে পাবে না, বিভিন্ন আছে। যদি ফিতনা মুক্ত হয়ে যদি জুমাতে আসতে পারে, আর যদি ইমাম সাহেবের ওয়াজ শুনতে চান আর জুমার নামাজ পড়তে চান, তাহলে কোনো আপত্তি নেই, আসতে পারে। একটা মহিলা বলছে আমি সূরা কাফ হ্যাঁ, উম্মে হেশাম। উম্মে হেশাম কি বলছেন? উম্মে হেশাম একজন মহিলার নাম। তিনি কি বলছেন? আমি সূরা কাফকে মুখস্থ করেছি আল্লাহর নবীর জুম্মার খুতবাতে সূরা কাফ পড়ার কারণে। হ্যাঁ, তার মানে কী করে শুনলেন? তো বুঝতে পারা গেল মেয়ে ছেলেরা তবে জুম্মাতে হাজির হতো। হ্যাঁ, ঠিক আছে কথা। হাদিস দিয়ে পড়ে, শুনেন দেখেন, হাদিস এসে যাওয়ার পরে আপনারা আর কটূক্তি করবেন, শেষ, ঝামেলা শেষ। দেখেন আপনারা কথা এখানেই ব্যবহার করবেন না, উত্তর পেয়ে গেলে আপনারা ঠান্ডা হয়ে যাবেন। জি, বসে থামেন। তবে একটা কথা, থামেন। কি প্রশ্ন আছে? প্রশ্ন কি আবার? ইস্তারা এখানে দাঁড়ান, এই নিচের তারে পুরুষরা পড়ছে, হ্যাঁ, উপর তারে মেয়েরা পড়তে পারে, কোনো আপত্তি নেই, লা হারাজ ওয়ালা বাস। শুনুন, ইমাম সাহেব নামাজ পড়াবেন, মেয়ে ছেলেরা ওপরে পড়ুক বা নিচে পড়ুক, বক্তাদি হিসাবে পড়তে পারবে। একটা কথা মনে রাখবেন পেলে এখান থেকে, যে মেয়ে ছেলেরা আলাদা করে জুমা পড়তে পারবে না। ওরা পেলে গ্রামে একটা মসজিদে হয়তো মনে করেন পুরুষ লোক নামাজ পড়ছে, মেয়েরা আলাদা করে একটা মসজিদে জুমা শুরু করে দিল, এর জুমা হবে না। পুরুষ লোকের ইমামতিতে মেয়ে ছেলেরা জুমা এবং ঈদ পড়বে, একাই পড়তে পারে না। আসসালামু আলাইকুম। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ঈদগাহে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে ঈদের সলাতের শেষে ইমাম সাহেব সবার বক্তাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করতে পারবে কিনা? ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন বলবে, এটা একটা সম্মিলিত মোনাজাত, এর বিষয়ে সারিয়ে সমাধান করবেন। আসসালামু আলাইকুম। আগে কিছু বলতে পারবে কিনা? ঈদের নামাজের পরে বা কোনোই নামাজের পরে হ্যাঁ, সাধারণভাবে কিছু জায়গা থেকে দূরে লাগে, সেটা ছাড়া সাধারণত নামাজের পরে দলবদ্ধভাবে দোয়া করা কোনো হাদিস নেই। আল্লামা সৈয়দ নজির হোসেন দেহলেভির ফাতাওয়া নাজরিয়াতে উনি বলেছেন যে দলবদ্ধভাবে দোয়া করা যায়, এবং 2টি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু যেই 2টি হাদিস উনি ওই ফাতাওয়া নাজরিয়াতে বর্ণনা করেছেন, 2টি হাদিস দুর্বল, যেটাকে আরবির পরিভাষায় বলা হয় দাঈফ। আর জয়ীফ হাদিস দিয়ে কোনো আমল করা যায় না। সুতরাং ঈদের নামাজই হোক, জুমার নামাজই হোক, আর 5 ওয়াক্তের নামাজই হোক, নামাজের পরে দলবদ্ধভাবে একসাথে দোয়া করার কোনোই প্রমাণ নেই। নামাজ দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। দলবদ্ধ দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক? দলিল তিরমিজি শরীফের প্রথম হাদিস। কি হাদিস? যে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের প্রারম্ভ হলো আল্লাহু আকবার বলা, নামাজ শেষ হয়ে গেল ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ কি হলো? শেষ। কে বলছেন কথা? আল্লাহর নবী বলছেন ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ যখন সালাম ফিরে দিলেন, নামাজ শেষ। আপনি যদি সালাম ফিরে দিয়ে যদি দৌড় মেরে যদি আপনি ভুয়ে চলে যান হাল বাড়িতে, আপনার নামাজ পুরোপূর্ণ হয়ে গেছে। আপনার নামাজ
সালাম ফেরার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম দিয়ে সালাম যখন ফিরেছে আপনি একদম টান দিয়েছেন আপনার ভুঁয়ের দিকে দিয়ে আপনি হাল ধরেছেন, নামাজ আপনার পুরো হয়েছে না হয়নি? কেউ বললো এ বোকা গাধা গরু তুই কিছুই বুঝিস না, তুই কিছু নামাজই পড়লি না, তুই কীভাবে নামাজ পড়লি, খেলা করছিস নাকি? বলতে হবে না, কারণ যে সে যতক্ষণ নামাজে ছিল অতক্ষণ সে নামাজ পূর্ণ হয়ে পড়েছে। ঠিক আছে কথা? সুতরাং দোয়া দলবদ্ধ দোয়ার সাথে কোনো নামাজের সম্পর্ক নেই। একটু বলবো, একাই যাবে করে মনে হচ্ছে। হ্যাঁ ওটা বলছি, ওটা প্রশ্ন। আসছে থাকবে। আমি দলবদ্ধভাবে কথা বলছি। কিছু কিছু লোকের এখানে প্রশ্ন আছে যে একটা হাদিস আছে বোখারী শরীফে যে মেয়ে ছেলেরা যদি ঋতুবতী হয় তো ওরাও ঈদগাহে নামাজ আসবে, ওরা নামাজ পড়বে না কিন্তু দোয়াতে শারীক হবে। তো হাজা শেখ না দোয়া, তো দোয়াতে যে শারীক হবে তো মৌলানা শফিউর রহমান সাহেব মুবারক করি ইত্তেহাদুল কিরাম ওতে লিখছে মুরাদুদ দোয়া আর মুরাদুদ দাওয়াত আর দোয়া, এখান থেকে সব হচ্ছে। তবে দোয়াটা তবে যখন করতে পারা যায়, মেয়ে ছেলেরা যুবতী মেয়েরাই যদি ঈদগাহে নামাজ পড়বে না কিন্তু দোয়াতে শারীক হতে পারবে, তো দোয়াই যদি না হয় তো চাপ করা হবে। তো ইমাম সাহেব যে দোয়া করে আর মুক্তাদির আমিন আমিন করে যে হাত না উঠিয়া তো করতে পারে কি? দলবদ্ধভাবে দোয়া হবে না, ইমাম সাহেব দোয়া করবেন, একা একা দোয়া করবেন। হ্যাঁ, আর এই যে শফিউর রহমান মুবারকপুরি ইতহাফুল কিরাম বলেছেন যে মুসলিম শরীফের হাদিস, এটা হলো মুসলিম শরীফের হাদিস, উনি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন কি আল মুরাদু বিদ-দাওয়াতি আদ-দুআ। হ্যাঁ আচ্ছা, এটা হলো একটা ব্যাখ্যা। দোয়ার অর্থতে যেখানে মুসলিম শরীফের হাদিসের দোয়ার কথা বলা হয়েছে সেটা একটা দাওয়াতের কথা বলা হয়েছে, দাওয়াতুল মুসলিমি, তার একটা অর্থ হলো দোয়া, আর একটা অর্থ হলো কি আল ফদল ওয়াল ফারাহ ওয়াস সুরুর। সেই দিনে যেটা আনন্দ সে আনন্দ শরীক হবে, সেই দিনের যেটা আনন্দ আল্লাহ যেটা ফাজাল, আল্লাহ যে নিয়ামত বর্ষিত হয় সে নিয়ামতের শরীক হবে। সুতরাং প্রথম কথা হলো যে আল্লাহ নবী থেকে সাহাবা থেকে কোনো প্রমাণ নেই যে তারা দলবদ্ধভাবে দোয়া করেছেন। তবে ইমাম দোয়া করতে পারেন, দোয়া করবেন, কিন্তু দলবদ্ধভাবে সবাই আমি এক হাত তুলে দোয়া করবেন এরকম কোনো প্রমাণ নেই। ইমাম সাহেব দোয়া করবেন, হয়তো আমিন বলতে পারেন, কিন্তু হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই ঈদগাহে। জি, আসসালামু আলাইকুম সাহেব। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে প্রচলন আছে যে বিবাহতে বড় বড় কনেকে কলমা পড়িয়ে বিবাহ করা চাই কি চাই না? আমার এটা জানা নাই, যে আমি কয়েক বিয়েতে দেখেছি যে তারা কলমা পড়ায়। কেন যে কলমা পড়ায় এটা কিন্তু হাদিস সম্মত না। কলমা পড়িয়ে বিয়া পড়ানো হাদিস সম্মত না, কোথাও নেই। আল্লাহ নবীর যুগ থেকে নিয়ে যারা আসলেই আলেম ওলামা তাদের কোনো ক্ষেত্রে পাওয়া যায় না তার বিবাহ হলে পারে তাকে কলমা পড়াতে হবে। এর দলিল সাহাল ইবনে সাদের একটা হাদিস আছে, কি লম্বা হাদিস। আল্লাহ নবী বসে আছেন, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতুকা নাফসি, আল্লাহ নবী আপনাকে আমি আত্মসমর্পণ করলাম, আপনি আমাকে বিবাহ করে নিলেন। আল্লাহ নবী মাথাটা ছেড়ে দিলেন, আবার নামিয়ে দিলেন। সাহাবারা বুঝতে পারে, একজন সাহেব বুঝতে পারেন যে আল্লাহ নবী বিবাহ করবেন না। তো ওই সাহাবিটি বলছে আল্লাহ নবী আপনাকে অফারটা দেন, অফারটা কেন দিলেন না? না দিলেন তো আমাকে দেন, আমি বিবাহ করে নিই। ইল্লাম তাকুল্লাকা হাজা ফাজবিনি মা। হ্যাঁ, তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা বিবাহ তো করবা, ডিমান্ড দেবা নাকি? দেখেন আল্লাহ নবী হাল ইনদাকা সেই, তোমার কাছে কিছু আছে? কাকে বলছেন কথাটা, কাকে বলছেন? যে বিবাহ করবে, যে পুরুষ তাকে বলছেন তোমার কাছে কিছু আছে, বিবাহ করবা তো তুমি? কামিলেশ্বর পাঞ্জাব থেকে কেরালা থেকে কামিলেশ্বরে আসনি না, ডিমেন্টের আসতে বসে আছো হাঙ্গরের মতো? আল্লাহ নবী বলছেন তোমার কাছে কিছু আছে? যে আল্লাহ নবী এই যে চাদরটা, যে বাড়িতে যাও দেখো খুঁজে করে যাও। তখন যে ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, যাও না বাড়িতে, লাগবেই কিছু না কিছু, বিবাহ করবা তুমি কিছু দিবা না, ওটা কথা হলো নাকি? যাও বাড়িতে যাও। হ্যাঁ, তো যাও, লম্বা ঘটনা, যা কিছু পেলাম না। তো বলছে যে
তুমি কিছু কোরআন মুখস্থ করেছো? যে হ্যাঁ হ্যাঁ আমার মুখস্থ আছে, ফালাক মুখস্থ আছে, নাচ মুখস্থ আছে, আর সূরা মুখস্থ আছে। বললেন যে যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, আমি তোমাকে সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, মোহরে থাকলো তোমাকে শিখিয়ে দিতে হবে ওই মহিলাটাকে অমুক অমুক সূরা। এখানে তাহলে বলেন না, এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন আছে, হাদিসে এরকম আছে, আছে হাদিসে এরকম। মৌলানা সাহেব বুখারী টানা পড়ান আছে, মৌলানা সাহেব হাদিসে আছে। তাহলে এই কলমা পড়িয়ে বিবাহ করাটা এটা সত্যি। কিন্তু যদি একটা লোক যদি অমুসলিম হয় আর সে যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করে বিবাহ করে মুসলিম হয়ে, তাহলে তাকে আগে ইসলাম গ্রহণ করাতে হবে, তারপরে সে বিয়ের যোগ্য হবে। অলরেডি আমরা যাকে দেখছি সে তো মুসলমান, তাকে আবার কালমা কেন পড়াবো? তার মানে যদি তার ইমানের সন্দেহ আছে নাকি? ইমানের সন্দেহ থাকলে তো তার বিবাহ হবে না। হ্যাঁ, সাহেব যেটা কথা বললেন, ফাঁকা কারবাল তো পারবে বা মা কামনার কোরআন, আল্লাহ নবী বললেন তোমার কাছে কিছুই নেই, যে সূরাগুলো তুমি জানো সূরাগুলো শিখে দিও, এর দিয়ে তোমার বিয়ে। এ কথা বললেন না যে তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ জানো? যদি এ কথা বলতেন হ্যাঁ আমি জানি, তো ফাঁকা কারবাল তো পারবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তা তো বললেন না। বলুন, তা তো বললেন। এমন একটা বর আছে, ধরুন বিয়ে তো পেটে রাত দিন খুশি মানে আলেপও বাইরে হবে না, ওকে কি করা দাও? তাহলে ওকে আপনারা নির্বাচন করলেন কেন? যে মুসলমান কিন্তু পেটে খুশি মানলো, আলেপটা পর্যন্ত বের হবে না। শিখাতে হবে। তাহলে তাকে বিয়ের দিনে কেন? তাকে আগে থেকে শেখাতে হবে। হ্যাঁ, জি বলুন। আসসালামু আলাইকুম। সাইকের কাছে পরবর্তীতে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আরেকটা প্রচলন রয়েছে, যেটা কোনো বাড়িতে যদি কোনো মায়ের মারা যায়, তো ইমাম সাহেবকে এসে ওই বাড়িওয়ালার লোক এসে বলে বা মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এত দোয়া করতে বা জিয়ারত করতে চলেন, আর সেখান থেকে এসে আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, এইগুলো আপনারা কবুল করেন। এইভাবে করে একটা পরিস্থিতি আমাদের সমাজে আছে। এই শরীয়তের সমাধান আপনি যে আমাদের সদস্য করেন। দেখেন, মানুষ মারা গেলে পারে তাকে আমি কি ভাবে উপকার করতে পারি বা উপকার পৌঁছাতে পারি। আপনি যে এই কথাগুলো বললেন, উদ্দেশ্য কি জানেন? আমরা সবাই জানেন উদ্দেশ্য হয়ে যে আমার বাপ মারা গেছে আর মা মারা গেছে, যাতে ওরা নেকি পৌঁছে, এটাই তো উদ্দেশ্য, আর কিছু তো না কি অন্য কিছু উদ্দেশ্য আছে? বলেন না, আপনারা বলেন না, এটাই উদ্দেশ্য তো। তাহলে আল্লাহর নবী এ কথাও বলে গেছেন যে তোমার বাপের কবরে, তোমার মায়ের কবরে, তোমার বোনের কবরে, তোমার স্ত্রীর কবরে, তোমার ছেলের কবরে, তোমার মেয়ের কবরে তুমি কিভাবে নেকি পৌঁছাবা। হ্যাঁ, অফার তো আমাদের আছে, অপশন তো আছে। তো আমি যখন পৌঁছাবো তখন শরীয়তের তালিকা অনুযায়ী পৌঁছাবো, না আমার ইচ্ছাকৃত তালিকার ওপর পৌঁছাবো? আমার যদি ইচ্ছাকৃত তালিকাতে পৌঁছাতে নাকি পৌঁছিবে কি পৌঁছবে না, নেটওয়ার্ক ধরবে কি ধরবে না, গ্যারেন্টি আছে নাই। কিন্তু আল্লাহ নবী যে কথা বলে গেছেন সে কথার উপর আমল করলে পারে নাকি 100% পৌঁছবে। এদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অন্য হাদিসে 10টা আছে, আও নাহরান আজরাহু আও মাসজিদান বানাহু, অনেক 10টা আছে, ঠিক আছে। আও মুসহাফান ওয়াকাফাহু। কেউ যদি মৃত্যু মানুষকে যদি উপকার পৌঁছাতে চায়, তাহলে তার জন্য উত্তম হলো কি যে তার পক্ষ থেকে কোনো একটা পানির ব্যবস্থা করে দেওয়া, মানুষকে পানির ব্যবস্থা করে দেওয়া, পানি পান করার ব্যবস্থা করে দেওয়া। ওই জন্য আপনি দেখছেন না সৌদি আরবের লোকেরা টিউবওয়েল দিচ্ছে, হ্যাঁ, এই জন্য দিচ্ছে এই হাদিসের অনুযায়ী। হ্যাঁ, পানির ব্যবস্থা করে দেওয়া সবচাইতে বেশ উত্তম সাদাকা হলো মাইয়েতের পক্ষ থেকে, আর ওর কবরে নাকি পৌঁছাবে। দ্বিতীয় হলো কি, তার পক্ষ থেকে সাদকা করা। কি করা? সাদকা করা। সাদকা করলেন, আপনার মায়ের নামে 10টা পাংখা লাগিয়ে দিলেন মসজিদে, আপনার মায়ের নামে 2টা কার্পেট দিয়ে দিলেন, আপনার মায়ের নামে মসজিদের জন্য আপনি 2 কাঠা জমি দিয়ে দিলেন, আপনার মায়ের নামে আপনি 1 লক্ষ টাকা দান করলেন। এগুলো তো শরীয়ত অনুযায়ী।
কথা বুঝে গেল? এবার আসি আপনাদের পরিস্থিতির হিসাবে, যে পরিস্থিতি যে প্রশ্ন এসছে এটা সঠিক না সঠিক না, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। সুতরাং এই কাজ করলে আপনি নেকি পাবেন না। আপনি যেই মাইয়তকে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে এতগুলো পরিশ্রম করবেন সেই মাইয়তও নেকি পৌঁছে না। কেন? এটা হলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়তি কাজ না। তবে শেখ আপনি কেমন কথা বলছেন, কবর জিয়ারত করা কি হারাম? না 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 না, কিন্তু যেই আপনি নিয়ম বললেন নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী কবর জিয়ারত করা হারাম। কবর জিয়ারত করেন না, যান না আপনি, ধর্মধর্ম যান আপনি। আল্লাহ নবী কি বলেন, কাদা না হয় তুমি আমি জিয়ারত কবরে ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম আখিরা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে পরে মানুষকে আখিরাত স্মরণ আসে। সুতরাং কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু ধর্মধর্ম যাবেন না, আর খানা খাবেন না। কথা বুঝে গেল? জি। আর আমার সাইকেলটা বললেন আল্লাহ পাকের নবীর যুগ থেকে নিয়ে সাহাবা তাবিঈনের যুগ পর্যন্ত এটা দেখা যায়নি কোনো জায়গায় থেকে কারো বাপ করেছে কি মা করেছে তার পক্ষ থেকে রুটি বা ক্ষীর মিষ্টি মিষ্টান্ন বা ভাত কোষ তৈরি করে কাউকে খাইয়েছে, এর প্রমাণ নেই। আল্লাহ পাকের রসুলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উক্ততিলা, আমার মা হঠাৎ মারা গেছে, আপনার সরকার হ্যাঁ আমি কি আমার মায়ের পক্ষ থেকে কিছু সাহায্য করতে পারি? হুজুর বলছেন হ্যাঁ, তার পক্ষ থেকে সাহায্য করলে বলতে পারো সে রহস্য। আমি কি পাবো? পাবো। আপনার মা বাপ করে গেছেন, সাইকেলভাবে বললেন 1000 টাকা 1 লাখ টাকা, দোকানটা সব দিয়ে দেন, 2000 টাকা দিয়ে দেন, একটা ফ্যান কিনে দেন। আপনি মা বাবার জন্য এরকম সাহায্য করেন, আপনি নেকি পাবেন, কিন্তু খাইয়ে খাইয়ে ভোজ ভান্ডার করে নেকি পাবেন, এটা হলো সাইকেল মানে উদ্দেশ্য। কিন্তু আপনি নেকি করার উদ্দেশ্য মা বাবার জন্য করেন। আর বেশি বেশি করে আপনি কমেন্ট দেবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়া আল্লাহ নবী বলছেন জুরুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউত, আর কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, হ্যাঁ জুরুল কুবুর কবরকে জিয়ারত করো ফাইন্না তুযাক্কিরুল মাউত। শাইখ একটা মিজানুর রহমান একটা কথা বলেছেন, আমাদেরকে লোককে বলবেন যে একটু কবরটা জিয়ারত করে দেন। আল্লাহ পাকের নবী মা আয়েশার ঘরে আছেন, আল্লাহ পাকের নবী একাই কবর রাখতে জিয়ারত করতে গেছেন, সাহাবীরা তো দেখে নিয়ে যাননি, বিবিরা তো দেখে নিয়ে যাননি, আবু বকর ওমরকে যখন রাখতেন তখন কবরটা জিয়ারত করতে নিয়ে যাননি। আল্লাহ নবী একাই গেছেন, একাই কবর জিয়ারত করেছেন। আপনি দিনে রাতে যে কোনো সময় আপনি একাই কবর জিয়ারত করুন, কিন্তু কবর জিয়ারত করার জন্য সময় আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া। এই দোয়া করে জিয়ারত করুন। মাদ্রাসার মুরব্বি সাহেবকে, মাদ্রাসার মুস্তাহিয়াকে, মাদ্রাসার মুসাল্লিদেরকে মসজিদে এই জায়গায় নিয়ে যেতে হবে, এর কোনো প্রমাণ নেই। আচ্ছা ওটা সম্বন্ধে আপনি বলেছেন না এটা সাইকেল কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে অনেকে বিবাহ সংক্রান্ত বিষয়ে আমার একটা প্রশ্ন থেকে গেছে, তো সেটা হচ্ছে এটা যে অনেকে ইজাব করাবে কি? অনেকে ইজাব করাবে কি? ধরেন মেয়েকে বাইরে ঘরে যে হিজাব করাবে, মেয়েকে ইজাব কে ঠিক করাবে? ঠিক আছে। কন্যা বলছে। ওনার প্রশ্ন হচ্ছে এই যে মেয়েটার বিবাহ হবে তাকে কি বলতে হবে কবুল করলাম? বিবাহ কবুল করলে, এটাই তো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ ঘরে যে হ্যাঁ, ঘরে গিয়ে বা কোথাও গিয়ে বা যেখানে গিয়ে। হ্যাঁ দেখেন, বিবাহর নিয়ম হলে কি, ওয়ালি বলে মানে হলো প্রথমত বাপ, মেয়ের বাবা। মেয়ের বাবা মেয়েকে বলবে মেয়ে তোমার বিয়ে দিতে যাচ্ছি আমি, অমুক রাজি আছে? হ্যাঁ। তারপরে হাদিসে বলা আছে যে যদি সে চুপ থেকে যায় ইত্তেফারে হ্যাঁ, যদি বাকেরা হয় তাহলে তো বাপ বলবে, হয় বাপ নিজে গিয়ে পড়াবে, নিজে গিয়ে একটা ছেলেকে বলবে যে আমি আমার মেয়ের বিবাহ তোমার সাথে এত টাকার বিনিময়ে মোহরানা বিয়ে দিলাম, ভুল করলাম? হ্যাঁ, হয়ে গেল, বিয়ে শেষ হয়ে গেল। কে বলবে কথাটা? এক মিনিট, কে বলবে কথাটা? মেয়ের বাপ বলবে। কে বলবে? মেয়ের বাপ। এবার সব মেয়ের বাপ তো আলেম না, সব তো বলতে পারবে না, কথাটা চাকে তাই না? তখন করে কি, আসলে হলো কি যে বাপ বলবে খতিব সাহেবকে, খতিব সাহেব আপনি আমার পক্ষ থেকে উচিত তো ছিল বিবাহটা আমাকে পড়ান,
কিন্তু আপনি আমার পক্ষ থেকে আমার মেয়ের বিয়েটা আপনি অমুক ছেলের সাথে পড়িয়ে দেন, আপনাকে আমি পাওয়ারটা দিলাম। এটাকে আরেকটা বলা হয় ওয়াকিল। কী বলা হয় এটাকে? ওয়াকিল। তখন খতিব সাহেব কী বলবেন? অমুকের মেয়ের সাথে তোমাকে এত টাকার বিনিময়ে বিবাহ দেওয়া হচ্ছে, কবুল করলা। কাকে বলবে? ছেলেটাকে বলবে। ছেলেটা যখন বলবে একবার হ্যাঁ কবুল করে নিলাম, বিবাহ হয়ে গেল, শেষ। আর মেয়ের কাছে যেতে হবে না, কারণ যে মেয়ের বাবাই হলো ওর বলি। মেয়েকে কবুল করার আর না কবুল করার কোনো হাদিসে, কোনো ইসলামে কোনো রীতি নাই। আসসালামু আলাইকুম। আমার সাহিত্য কথা বলে মাসাল্লাহ এর আগে বলেছেন, কিন্তু আপনারা হয়তো খেয়াল করেননি। লাম কাহাই লাগে ওয়ালি ছাড়া বিয়ে হয় না। একটা মেয়ে যদি নিজ ইচ্ছার বিয়ে করে নেয়, মা বাপ থাকলো না, তো পানিকা বাতেল। তবে বুঝতে পারা গেল মেয়ের অনুমতি দিতে হবে কাকে? বাপকে। বাপ যদি অনুমতি পায় করে বিয়ে দেবে, কিন্তু একটা শব্দ অর্থ আমরা বুঝি না, আরবি শব্দ। সে শব্দটা কি? ইজাব আর কবুল। ইজাব কথাটার মানে কি? কবুল কথাটা গ্রহণ করা। ছেলেকে বলবো কাবেলতা, আরবিতে বলবো তুমি কি গ্রহণ করলে, তুমি কি কবুল করলে, তুমি কি স্ত্রী বলে তাকে কবুল করলে, এটা ছেলেকে বলবো। আর ইজাব মানে অনুমতি। মেয়েকে বলবে, মেয়ের বাপ বলবে তুমি কি রাজি আছো, তুমি কবুল করো, অমুক ছেলেকে এত টাকার মূল্যে কবুল করো। এটা মেয়েকে বলতে হবে না, এক কথা বলতে হবে তোমাকে অমুক ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া যাচ্ছে, তুমি রাজি কি আছো, এটা। আর দ্বিতীয় কথা, ওকে যদি কবুল করা আমার সাহেব, প্রথম নম্বর যেটা হাদিস আপনারা শুনেছেন, কিন্তু ওহাব্দুল্লাহ নাফসি, মেয়েটা তো বলে দিয়েছিল আল্লাহ নবীকে। মেয়েটা আল্লাহ নবী দেখলেন কিছু উত্তর দিলেন না। যখন দেখলেন যে কোনো উত্তর দিচ্ছেন না, তখন একজন সাহাবী দাঁড়িয়ে দিচ্ছে, আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাম তাকুল্লাকা হাযা ফাতাবদি মা, আপনার যদি দরকার না থাকে আমার সাথে বিয়েটা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন তোমার কাছে কিছু আছে, চাও না। আবার বললেন তোমার কাছে একটা আংটি দাও, তাও না। শেষ পর্যন্ত কি করলেন? মেয়েটাকে কি বললেন? তুমি কবুল করলে? বলেন তো, হাদিসটা তো আমার সাহেব কোথায় বলেছেন? তো মেয়েটাকে যদি কবুল করা দরকার হতো, তবে আল্লাহকে মেয়েটাকে বলতে তুমি কবুল করলে, ওই লোকটার সাথে আমি তোমাকে বিয়ে দিচ্ছি কোরআনের বদলে, তুমি কবুল করলে না, ও তো আগে অনুমতি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল আপনি নিজে করবেন না, নিজে আমাকে কারোর সাথে বিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা কথা, আমরা আমাদের দেশে যেটা আছে সেই জিনিসটা কি? ছেলে যদি বিয়ে করে বাপের বিনা অনুমতিতে, তবে ওটা বিয়ে হবে না, এটা ভুল কথা। মেয়ে যদি বাপের বিনা অনুমতিতে বিয়ে করে তবে বিয়ে হবে না। কিন্তু কোনো ছেলে বা একটা মেয়ে বিয়ে করছে গরিবের লোক বা কালো মেয়ে বা কোনো কারণে কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে বাপ বলতে আমি বিয়েতে রাজি নই, ওর মধ্যে 14টা বাপ যদি নারাজ থাকে তো বিয়েতে কোনো অসুবিধা হবে না। মেয়ের বাপ যদি রাজি না থাকে বিয়ে হবে না, ছেলের বাপ রাজি না থাকলে বিয়েতে কোনো অসুবিধা। আচ্ছা, এই বিয়ের ব্যাপারে আমার একটা ছোট জিনিস জানার আছে। বিয়েতে রাজি আছে কিনা ওটা কি করে জানবে? এটা একটা ব্যাপার। আর যদি মেয়ের অনুমতি মানে বাবার অনুমতি ছাড়া যদি বিয়ে হয়, তাহলে বর্তমান সমাজে যেটা হচ্ছে, মেয়ের বাবাকে জানাবো না, মেয়েটাকে বিয়ে করে দিল, তাহলে কি ওটা বিয়ে? আপনাকে বলছি, দেখেন পরিষ্কার হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। ওয়ালি মানে হলো অভিভাবক। অভিভাবকের ইসলামে একটা তালিকা আছে। বাপ যদি বাপ না থাকে তাহলে হবে ভাই, তাহলে ছেলে, চাচাতো ভাই, এই কোনো একটা তালিকা আছে একটা, ঠিক আছে? আসবা ক খ গ। হ্যাঁ, তো যদি বাপ অনুমতি না দেয় আর ছেলেটা যদি উপযুক্ত হয়, একটা ছেলে দিন ধর্মওয়ালা, কথাটা কিন্তু ভালো জায়গায় বুঝে নিন, এই কথাটা কিন্তু আপনারা ফের অ্যাভেলেবল করে নিন না। ইবনে মাজাহ একটা হাদিসে আছে, যা যা আমান তারদাউনা দীনাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লাম তাফআল তাকুন ফিল আরদি ফাসাদুন কাবীর। দেখেন কথা শুনুন না, তোমাদের বাড়িতে যদি কেউ এমন একটি ছেলে প্রস্তাব দান করে তোমার মেয়েকে বিবাহ করার জন্য, আর সেই ছেলেটা যদি ধার্মিক ছেলে হয়, ধার্মিক মান তারদাউনা দীনাহু, যার দিন ধর্ম সম্পর্কে সন্তুষ্ট, মাশাআল্লাহ, ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজি,
বেঈমান কথা বলে না, মিথ্যা কথা বলে না, ব্যভিচার করে না, খারাপ কথা করে না, কাউকে ধোকা দেয় না, পরিষ্কার ছেলে। যদি এরকম ছেলে চলে আসে তাহলে তার তোমার বিয়ে বিবাহ দিয়ে দাও, যদি এরকম না করো ফাঁসার দিকে। আমি এই ছোট্ট একটা ভূমিকা দিয়ে কথা বলতে চাইছি, সেই হয়ে যদি কোনো মেয়েকে এমনই একটা ভালো ছেলে সেটা শরীয়তের ভাষায়, আপনার আর আমার ভাষা নাই, শরীয়ত অনুযায়ী যদি কোনো একটা ভালো ছেলে পায়গাম দেয় বা প্রস্তাব দেয় আর মেয়েটাও রাজি হয়ে যায়, কিন্তু বাপ ব্যাকে গেল। ডাকানোর কারণ হলো কি, হ্যাঁ ওর সাথে আমার চলাফেরা নাই, ই নাই ও নাই, আব্বা ছেলেটা তো ভালো, নামাজি, পরেশগার, দেবেন না কেন? আমি দেবো না, ওর বাবার সাথে আমার ঝগড়া আছে, ওর বাবার সাথে আমার একটা কোনো লেনদেন আছে, দেবো না বিয়ে আমি। তো বাপ যে বিয়েটা দিচ্ছে না কী কারণে? ওর একটা পার্সোনাল ম্যাটারের কারণে, ঠিক আছে? কিন্তু শরীয়ত অনুযায়ী ছেলেটা উপযুক্ত। ওই মুহূর্তে বাপের বেলায়েত বা বাপ তখন ওরে থাকবে না, আর তখন তারপরে যেটা ওলি হবে সেটা ওলি হয়ে যাবে। কথা বোঝা গেল? কিন্তু কোন ক্ষেত্রে, কথাটা ভালো করে, এ কথাটা কিন্তু এর মিসইউজ হতে পারে, কিন্তু মিসইউজ না, ভালো করে শুনলে কথাটা, মিসইউজ না। আপনি বলবেন না যে মৌলানা সাহেব বলেছেন যে বাপ বিল না দিলে পারে ভাই দিতে পারে। কোন মুহূর্তে বললাম আমি? যখন ছেলে পরহেজগার হবে, দিন ধর্ম হবে, আর বাপ নিজের কোনো পার্সোনাল ম্যাটারের কারণে মেয়েটার সাথে ছেলেটার সাথে বিয়ে দেবে না। হ্যাঁ, বাড়ির সবাই চাইছে, সবাই রাজি, কিন্তু বাপ দেবে না বিয়ে। কেন দেবে না? ওর একটা পার্সোনাল ম্যাটার আছে ওই জন্য। তাহলে সেই সময়তে তার বেলায় সাকেত হওয়ার পরে তারপরে যে দরজাটা আছে সেই বিবাহ দিতে পারে। কথা বোঝা গেল? ছেলে যদি মুমিন না হয়, হ্যাঁ ছেলে যদি মুমিন না হয়, হ্যাঁ, ছেলে তো মুমিন না হয় তো মেয়ে তো কোনো মুহূর্তে জবরদস্তি বিয়ে করতে পারে না। ছেলে যদি ইমান ধর্মওয়ালা না হয়, আর বাপ যদি বলে যে দেখো মেয়ে, তোমার বিয়ে আমি ওর সাথে দিব না। কেন দেবো না? কারণ হলো এই, ছেলেটা পরহেজগার না, তারপরও আপনার মেয়ে আপনাকে জবরদস্তি করলে তাহলে কিন্তু আপনার বেলাত দাঁড়িয়ে আছে, আপনার থাকা সত্ত্বেও ওর বিয়ে কেউ দিতে পারবে না। দেবো না বিয়ে, কেন দেবো না? কোনো পার্সোনাল ম্যাটার নাই, একটা ধর্মের ব্যাপার আছে, সে পরহেজগার না, আমি দেবো না। কারণ কি? ধর্মীয় না, এটা শুনে যাবা। তাহলে আপনার বেলাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে ওই বিয়েটা বৈধ হচ্ছে না। না, লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন খতম করো। আমার প্রশ্ন যদি আছে, যদি কারো প্রশ্ন থেকে থাকে, তো আপনারা জানিয়ে আনতে পারেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সমস্যা শুরু করব ইনশাআল্লাহ। দেখেন সময় অনেক হয়ে গেল। হ্যাঁ, এক মিনিট আমি বলছি, সময় অনেক হয়ে গেল, শেখকে যেতে হবে, আমাকে যেতে হবে। শুধু 4টা প্রশ্ন আমরা শুনবো, 4টা প্রশ্ন। 1 নম্বর, আপনারা কাকে, আপনার হয়ে গেছে, আপনি করেছেন, আপনি 1 নম্বর। হ্যাঁ, 1 মিনিট, আমি যাই বলুন, হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ ফাটাফাট বলুন। না অনেক সুন্দর প্রশ্ন, হ্যাঁ দিচ্ছি 4টা। 1 নম্বর, জি বল, ফাটাফাট। যেহেতু আমাদের এখানে কিবলা সম্পর্কে সমাধান করার জন্য এসেছিলাম বিশেষ করে, তো তাই আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত অবস্থায় ছিলেন, রুকু অবস্থায়, তিনার উপর যখন ওহী নাযিল হয় তখন কিবলা পরিবর্তন করেন। এবং ইবনে মাজাহ হাদিস আছে, এটি 68 নম্বর এবং মিশকাতে 810 নম্বর হাদিস, কিবলার কথা উল্লেখ করা আছে যে সালাতে তোমরা যখন দাঁড়াবা কিবলা দিকে হয়ে দাঁড়াবা। যদিও আমরা জানি না ওখানে কতজন, কত হাজার বা কত শত সাহাবী ছিলেন, আমরা জানি না, কিন্তু এখানে একটি কথা কি যে আপনি যেমন সূরা বাকারার 46 নম্বর আয়াতে বললেন মসজিদুল হারামকে কিবলা করানো হলো, তো এগুলো সব উত্তম। আমরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো সব উত্তম। আর ওখানে কত লোক ছিল জানা নেই। এখন আমাদের এখানে যে ফরজ সালাতে 1 থেকে 1.5 কাতার হয়, তাহলে আমরা কি উত্তমকে নিতে পারবো না? যেমন কি সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আহসানু আমালা, ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন উত্তমকে নিতে বলেছেন। তাহলে কি আমরা যে কারণে নিতে পারবো না? কেননা আপনি যদি এটা সমাধান করে যেতেন তাহলে ভালো হতো, কেননা এইভাবে চিন্তা না গেলে ভালো হবে। কারণ এখানে যে তাড়াতাড়ি হয় ফরজ সালাতের ক্ষেত্রে বিশেষ করে। দেখেন, আমি পরিষ্কার ভাষাতে বললাম
যে আফজালের উপরে আমল করা তখনই আফজাল যখন মতভেদের সৃষ্টি না হবে, মতভেদের সৃষ্টি না হবে। পরিষ্কার ভাষা, আশা করি সবাই বুঝে গেছে। হ্যাঁ, আপনার যদি মতভেদের সৃষ্টি না হয় তাহলে আপনারা মনে পড়েন আর বলবে শিখতে আপনারা সেটা প্রশ্ন করেন, নামাজ হবে আপনার। সেটা আবার শুক্রবারের দিন কিন্তু জায়গা হয় না, বাইরে করতে হয়। হ্যাঁ, যেটা বলছেন সেটা অনলি সোমবার দিন হয়। হ্যাঁ, সেখানে তো চেতন লাগে। দেখেন 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 দেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন এখানে গরম হওয়ার কোনো কথা নেই, গরম হওয়ার কোনো কথা নেই। দেখেন শুনেন শুনেন আমার কথা শুনেন। দেখেন দেখেন আপনাদের সমাজ থেকে আমাদের সেলিব্রেশন হচ্ছে এবং আজকে বিষয়ে আমি আছি। দেখেন মসজিদে মসজিদে কেউ আলো শুনেছি তো যখন আপনাদের গ্রামের লোক আছেন সকলে মিলে বসে হ্যাঁ বলেন, আপনারাই বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। আস্তাগফিরুল্লাহ 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 আযীম। আপনারা যেটা বললো যে নামাজ হবে, সোজা হয়ে নামাজ হবে, একটু বাঁকা হয়ে নামাজ হবে। তো যদি কোনো মতভেদ থাকে তাহলে আপনারা সোজা করে করবেন না বাঁকা করে করবেন না, আপনাদের ব্যাপার বলে দিল। এটা প্রশ্ন আর নতুন করে কোনো কিছু করা যাবে না। আমরা সবাই বলছি যে সবাই বলেছি আর কোনো কথা বলা যাবে না লাইন সম্বন্ধে। আচ্ছা, আমি আর একটা কথা বলছি, এই যে 10 আমাদের দিয়ে দিলে 5,000 টাকা নেওয়া হবে, এটা যাই দেখেন আপনারা আজান দেন, আজান দেন, আজান দেন, নামাজ পড়ুন। সবাইকে জানাতে হবে। আমাদের এখানে কোরবানির মাংস আপনারা একটু কষ্ট হচ্ছে। আপনাদের মধ্য থেকে কথা এসেছে, এতক্ষণ যা বক্তব্য আমরা শুনলাম, এই বক্তব্যের সারাংশ এই মসজিদের ইমাম সাহেব এই মুফতি সাহেবের সামনেই বলবেন। কি সারাংশ বেরোলো? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সম্মানিত সাহেবদেরকে কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য আমাদের কিবলা বিষয়ে যে আলোচনা ছিল তাতে আমি যেটা বুঝতে পেরেছি
সেটা হচ্ছে এটাই যে পশ্চিম দিকটা ওই সড়ক আদায় করলেই সড়ক আদায় হয়ে যাবে। তবে কেবলার দিক নির্ণয় করে যদি কেউ নামাজ পড়ে তবে সেটা আফজাল হবে। তবে কখন? যখন সমাজে কোনো মতভেদ থাকবে না, কোনো বাদ-বিতন্ড তর্ক-বিতর্ক থাকবে না, তখন। কিন্তু আজকে যেটা আমাদের পরিস্থিতি, মৌলানা সাহেব আমার এখানে উপস্থিতি আছেন যে আমরা এত জোরে জোরে কথাবার্তা বলছি, উপস্থিতি বলে দেখি। আমি বেশ কিছুদিন আগে একটা হাদিস বললাম, সেটা হচ্ছে কি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আছেন, এমন অবস্থায় তায়েফ থেকে দুইটি লোক এসেছেন। সাহেবরা আছেন, আমাকে হাদিস কোরআন বলতে অনেকটা লাগছে, আমার ভুল হলে ওনারা সংশোধন করে দেবেন। তো ওনারা এত উচ্চ আওয়াজে উচ্চ স্বরে মসজিদে কোনো বিষয় নিয়ে কথাবার্তা এত উচ্চ স্বরে বলে দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কে গো? তারা বলল যে আমরা এসেছি তায়েফ থেকে। তো নবী সাল্লাল্লাহু না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই দুইটি লোককে বললেন যে তোমরা যদি এই মদিনার লোক হতে না তো তোমাদেরকে আমি শক্তবার মানতাম। বলেন আজকে আমরা মসজিদে এসেছি ইসলামের জন্য, সমাধানের জন্য, বড় বড় সাহিত্যকে দেখেছি, আমাদের ঠান্ডা হয়ে থাকতে হবে। আমরা আপনাদের সমাজ থেকে সেক্রেটারি সাহেব আছে, আমি আপনাদের আলেম হয়ে আছি, অবশ্যই আপনাদেরকে আমরা একটা আমাদের সাহিত্যকে নিয়ে আমরা একটা আমাদের এখানকার ওনারা এসে দেখছেন যে আমাদের কি অবস্থা, আমরা অবশ্যই একটা সুষ্ঠু আপনাদের এমন ভাবে দিয়ে দেবো যাতে করে আমাদের সমাজ শান্তির মধ্যে, আমরা যে উদ্দেশ্যে দেখেছি যেন আমাদের আগুনে ঠান্ডা হয়ে যেন আমাদের সব এইভাবে আমরা আরাম পেয়ে যাই সকলে, এবং আমাদের ইবাদতের জন্য কবুল হয়, আমাদের যেন সাপও না মারে, লাঠির জন্য না ভাঙে, এমন ভাবে আমাদেরকে সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলায় শরীয়তের সমাধান আমাদেরকে নিতে হবে, নচেত বিকল্প কোনো ব্যবস্থা হয়। এজন্য আমি সেক্রেটারি সাহেবের পরামর্শে এবং আমার সাহেবের পরামর্শে আমি বলছি যে আমার যে এই পিলার আছে আর এই যে মসজিদের সামনের দেওয়াল আছে, এই দেওয়ালের ঠিক এই পিলারের এদিকে আমরা যদি 3টা লাইনের জায়গা ধরে দিয়ে সামনে যতটুকু ফাঁক থাকবে আমরা ততটুকু রেখে দেবো। এটা আমার পক্ষ থেকে একটা শান্তি নিবারণের জন্য আমার এই ইসলামের হুকুমটাকে আমাকে সাহেবের কাছে নিয়ে আমি এটাই বুঝতে পারছি। এতে আমি আমার আপনাদের মাঝে যে সেক্রেটারি সাহেব ওনার মতামত আমি বেশ গ্রহণ করতে চাইছি যে উনি আমার সঙ্গে কতটুকু সমর্থন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের সবারই মত নিয়ে আমাকে সেক্রেটারি নির্বাচন করেছেন। একটা এখানে সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য আমাদের শেখ সাহেবকে ডাকছি, আমাদের মাদ্রাসার মৌলানা সাহেব আসছে, কাতলাবাড়ি সংগঠনের নেতৃত্বের সাথে এদেরকে সবাইকে আমরা ডাকছি কিসের জন্য? সমাধানের জন্য। ইনশাআল্লাহ যে সমাধানটা আমাদেরকে দিয়েছে আমরা সবাই মিলে একমত হয়ে মেনে নিয়ে আমাদের সমাজকে টিকায় রেখে আমাদেরকে সবাই একসঙ্গে চলতে হবে। এইটুকু বলেই আপনাদেরকে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মতামত লাস্টের কথা আছে আমার মনে হয়, আমার লাস্টের কথা আছে। আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট করে কথা বলছি, নামাজের টাইম হয়ে গেছে, আমাদের মানে করতে হবে। এরকম ধরনের কথা যদি প্রশ্ন থাকে উঠতে হতে থাকবে, সময় রাত্রে রাত 3টে যাবে। আমি ছোট্ট করে একটা বোখারি শরীফের হাদিস বলছি। আল্লাহ পাকের নবী যেদিন কোরআন মাঝি থেকে 5টি আয়াত নামে রইল, তার মধ্যে প্রথম আয়াতটা ছিল ইকরা। ইকরা এই আয়াতটাই প্রথম ছিল।
আল্লাহ নবী আসলেন খাদিজা তখন তার স্ত্রী খাদিজাকে বলছেন জন্মের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা রেওয়ায়েতে ইয়ার যখন ফওয়াদ হলো আর তার যখন ফওয়াদ এলো আল্লাহ নবী যেতে বলছেন লাকাল কাজী করা হাসি, আমার ভয় লাগছে। আল্লাহ নবী এতগুলো কথা বলছে আর আল্লাহ নবীর স্ত্রী হলো কি খাদিজা। তো তখন খাদিজা বয়স কত? 55 বছর বয়স, আর নবীর বয়স তখন 40 বছর, 15 বছরের কোনো খাদিজা। তো খাদিজা একটা স্ত্রী হয়ে আল্লাহ পাকে নবীকে বলছেন কাল্লা, আপনি এ কথা কখনো বলবেন না, কারণ আপনি 15 বছর আপনার সহকর্মিনী হিসাবে, আপনার স্ত্রী জীবন সঙ্গিনী হিসাবে আপনার সাথে যে বসবাস করলাম তাতে আমি তীব্র অভিজ্ঞতা অর্জন করেছি যে আপনার মধ্যে 5টা অ্যাক্টিভিটি, 5টা বিশেষণ, 5টা সেবা, 5টা গুণ আপনার মধ্যে আছে। আর যে 5টা গুণে গুণান্বিত হবে আল্লাহ তাকে কখনো ধ্বংস করবে না। 1 নম্বর গুণ ইন্নাকালা তাসে গুণায়মান, আপনি সম্পর্ক জড়িয়ে রাখতে চান। আমাদের দেশের মধ্যে সামান্য কিছু ব্যাপার নিয়ে মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা, ঈদগাহ ভাঙা, সম্পর্ক ভাঙা, বাচ্চাটা ভাঙা, ইন্নাকালা তাসে গুণায়মান। আপনার মধ্যে দেখেছি আপনি সম্পর্ক জড়িয়ে রাখতে চান, 1 নম্বর। 2 নম্বর, আমাদের কথায় কথায় মিথ্যা কথা, কিন্তু আল্লাহ নবী বলছেন তাসদুকুল হাদিস, আপনার কাছে আমি 15 বছর অভিজ্ঞতা নিয়ে কথা বলছি যে আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। 3 নম্বর, ইন্নাকালা তাহমিলুল কাল্লা, আপনি অপরের বোনকে বিপদকে নিজের বিপদ মনে করেন। হয়তো ইমান নাওয়াইবিল হককে, কেউ যদি ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়ে যায়, যেমন আমার সেক্রেটারি স্যার, আপনারা আপনাকে সেক্রেটারি করেছেন বলে সেক্রেটারি, আজকে যদি বলেন তোকে মানবো না, তো লোকটা কি করে কথাটা বলে না? একটা ভালো কাজ করতে গিয়ে যদি লাখো টাকা খরচা পড়ে যায়, আপনাকে সাথ দিতে হবে সেক্রেটারি সাহেবের সাথে। 10-এর সাথে আনন্দ ভালো, 10-এর সাথে খারাপ ভালো। ইন্নাকালা তাহমিলুল নাওয়াইবিল হককে। তারপরে কি, আমি আমার মৌলানা সাহেবকে বড় কষ্ট করে দিয়েছি আপনাদের সামনে, সত্যি করে বলছি। কয়েকদিন থেকে ফোন করছি আর কীভাবে যোগাযোগ করছি। উনি হলেন, আগে আপনাদেরকে বলেছি, উনি হলেন বাংলার আপনাকে যে বলছে মালিকগঞ্জ, সে দারুল ইফতার একজন ফতোয়া, ওনারা হলেন রেজিস্ট্রেন্ট ফতোয়া মুফতি, ওনাদের কাছে 9 লাখের ফতোয়া দেয় মানুষকে। এইরকম ধরনের লোক, ইনার বাড়ি হলো নামরপুরি। কোনো রকমের 2-3টা দিনের ছুটিতে আছেন বলে কোনো মতে সময় বের করতে পারবেন না। কোনো রকম করে আপনাদের সাথে আমার একটা পরিচয় থেকে বলে কয়ে নিয়ে আপনি আসেন, বহু কষ্ট করে উনি এসেছেন। তো উনি আমাদের মেহমান, আমি আপনাদের মেহমান। আল্লাহ নবী বলছেন, খাদিজা বলছেন আল্লাহ নবীকে, আপনার সব থেকে বেশি 5 নম্বর গুণ হলো কি ইন্নাকালা তাকরিস জাইফা, আপনি মেহমানের সম্মান করেন। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুল জাইফাহু, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তো মেহমানের সম্মান করবে। আজ আমার মেহমান সুন্দর কথা বলেছেন, এই মেহমানের কথা যদি আপনারা মানেন খুব ভালো, যদি না মানেন তো আমাদের কথা মেহমানকে অসম্মান করা ঠিক হবে না। নামাজের টাইমে চলে নামাজ পড়ি। বলবার কথা আমি পাবো কি কুরবানির মাংস? আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আরেকবার বলেছি আপনার লেকচার দিয়েছেন, আমারটা শেষ করেছেন, আমরা কোশ্চেন করতে দাও আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে সমাজে যেসব গ্রামবাসী কিছু দায়িত্বশীলকে দায়িত্ব দিয়েছে যে সমাজের যে মাংসগুলো বিলি করানোর জন্য, তারা ওখানে সেখানে সবাই গ্রামের লোকগুলো ওখানে গিয়ে জমা করে মাংসটা, বুঝে করে মিসকিনের মাংস ভাগতে হয়, ওখানে জমা করে সবাই সেই মাংসগুলো ওখানে সবাইকে এলাকা করা হয়, ওই মিসকিনগুলো ওখানে আসে, এসে সেই লোকগুলোর মাথার প্রতি জানি না কাউকে 5 কেজি কিংবা 2 কেজি করে যে যার বাড়িতে যতজন আছে ওই মাংসটা দেয়। দেওয়ার পরে এখন থেকে অনেকগুলো মাংস বেঁচে যায়। এই মাংসগুলো তখন ওখানে কিছু লোক কিনে নেয়, যেরকম আমাদের এখানে মাংস কিলো এরকম 200 টাকা কিংবা 250 টাকা কিলো, ওখানে তখন তারা 50 টাকা কিংবা 70 টাকা কিংবা 80 টাকা কিলো কিনে নেয়। সেটা বলেন গরুর মাংস, আর খাসির মাংস যদি হয় সেটা 200 টাকা কিলো কিংবা 250 টাকা কিলো। তো এইটা কিনে নিচ্ছে না, এটা কিনে নেওয়াটা কি জায়গা আছে নাকি? আমি একজন সাইকেল কাছে শুনেছিলাম উত্তরে। বাস 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 হয়ে গেল, এখানে প্রশ্ন হয়ে গেল। আপনার প্রশ্ন যেটা সেখানে পৌঁছে গেছে। কোরবানির মাংস
আপনি 1 কিলো বা 2 কিলো জমা করলেন, এটাকে বলা হয় হেবা। কি বলা হয় এটাকে? আর ভাষায় বলা হয় হেবা। দান করে দিলাম, দান। আচ্ছা, কাকে দান করলেন? আপনি দান করলেন কাকে? কাকে দান করলেন?